ওকে, সো এখানে কারো কোনো মানে কোনটা মাথা নাইনি? কয়জন জয়েন করছো? 11 জন। আচ্ছা, জানি না তোমরা কি অবস্থা আর কি। আচ্ছা, সো ফার্স্টে যদি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এই কোর্স নিয়ে একটু ডিসকাস করি। এটা আমার কাছে মনে হয় ধরো থিওরি একটা গেছে, তেমন কিছু দেখানো স্টার্ট হয় না, বেসিক কোনো ধারণা। আচ্ছা, ধারণা থাকলে হবে না। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং অ্যাকচুয়ালি যদি আমি বলি যে রিয়েল লাইফে কোনো কাজে আসে কিনা, প্রথম কথা হচ্ছে। আচ্ছা, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং আর সিম্পল ওয়েতে যদি বলি, এটা নর্মাল একটা ল্যাঙ্গুয়েজ। ওকে, নর্মাল একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের একটা কনসেপ্ট, কিছু একটা আইডিয়া। এটা আলাদা কোনো এই যে জাভা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, ঠিক তেমনি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং আরো অনেকগুলো আছে, যেমন সি প্লাস প্লাস একটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, দেন পাইথন একটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, আর জাভা তো আছেই, জাভাও একটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, দেন জাভাস্ক্রিপ্ট অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, বা আরো মানে পাওয়ারফুল যে ল্যাঙ্গুয়েজ গুলো আছে এগুলো কিন্তু একটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। সি কিন্তু অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং না। তো তুমি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং যে কোনো ল্যাঙ্গুয়েজ দিয়ে কোড করতে পারো, এগুলো হচ্ছে কোড করতে পারো, কোড। বাট এটার যে বেসিক স্ট্রাকচার, কনসেপ্ট, আইডিয়া, কিভাবে কাজ করে, কেন এটা ইউজ করে, কোন কোন কাজে এটা লাগে, হ্যাঁ, ইন ফিউচার, দেন প্রজেক্ট বা রিয়েল ওয়ার্ল্ডে আমরা এই কনসেপ্টটাকে কিভাবে ইউজ করতে পারি। সো দ্যাটস ওই জিনিসগুলো জানা লাগবে। সো কোডের দিকে ফোকাস না দিয়ে ফান্ডামেন্টালের দিকে ফোকাস দিতে হবে। তো কোড তুমি যে কোনো ল্যাঙ্গুয়েজে করতে পারো, তো কোডের দিকে ফোকাস দেওয়ার কোনো দরকার নাই। ঠিক আছে, ফোকাস দিব হচ্ছে ফান্ডামেন্টালে। তোমার ফান্ডামেন্টাল যত স্ট্রং হবে, এই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ তুমি ইন ফিউচারে তত বেশি শাইন করতে পারো। এই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং সবগুলাতে লাগে, সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে এ টু জেড। তুমি যে কোনো প্রজেক্ট করবা এইটা লাগবে, এই কনসেপ্টটা লাগবেই। ঠিক আছে, যেমন আমি সিম্পল একটা উদাহরণ যদি দেই, সিম্পল একদম নর্মাল একটা উদাহরণ যদি দেই, ধরো তোমার ইউজার অ্যাকাউন্টে আমরা যখন ইউজার নেম আর পাসওয়ার্ড দেই, ঠিক আছে, ইউজার নেম এবং পাসওয়ার্ড দেই, ইউজার এবং নেম এবং এই পাস, এই যে দুইটা জিনিস, এই দুইটা জিনিস কি পাবলিক করা থাকে, যে কেউ অ্যাক্সেস নিতে পারে? না, ওইটা কিন্তু হাইড করা থাকে, বা এটাকে বলে এনক্রিপ্টেড বা কিছু একটা করা থাকে। তো এটা কিন্তু অবজেক্ট ওরিয়েন্টেড একটা কনসেপ্ট, যেটা অন্যান্য ইউজার থেকে হাইড করানো থাকে। তখন সেটাকে বলা হয়, এটাকে কি বলে, যে অ্যাবস্ট্রাকশন। তুমি বাইরে থেকে শুধু দেখতেছো, ভিতরের জিনিসে কি করতেছে না করতেছে ওইটা তোমার সম্পর্কে কোনো আইডিয়া নাই। তখন এই অবজেক্ট ওরিয়েন্টেড যে কনসেপ্টটা সেটা হচ্ছে অ্যাবস্ট্রাকশন। দেন আরো কিছু হইতে পারে, ধরো তুমি 200 লাইনের কোড এক জায়গায় লেখছো, সিম্পলি সিম্পলি আমি যদি বুঝাই, এটা 200 লাইনের একটা কোড তুমি লেখছো, বা ধর একটা তুমি কার্ড ডিজাইন করছো, এরকম একটা কার্ড ডিজাইন করছো। তো আমরা দেখো তো দারাজে যখন কোনো কিছু অর্ডার দেই, এখানে একটা কি থাকে, ইমেজ থাকে, প্রোডাক্টের একটা কি থাকে, ইমেজ থাকে, নাম থাকে, ক্যাটাগরি থাকে, ডিটেলস থাকে, দেন হচ্ছে প্রাইস থাকে, রেটিং থাকে। এরকম দেখে তো একটা কার্ড না, এরকম হাজার হাজার কার্ড থাকে, সবগুলো প্রোডাক্টের একই স্ট্রাকচার। তো কোডে কি হয় বেসিক্যালি, এই কোডটা কিন্তু করে একটা কার্ডের, এই কোডটা কিন্তু একটা কার্ডের করে, বাকি কার্ডগুলো কি করে, জাস্ট ওই কার্ডটাকে রেপ্লিকেট করে। রেপ্লিকেট করা মানে জাস্ট কপি করা আর কি। তো এইখানে যে অবজেক্ট ওরিয়েন্টেড যে কনসেপ্টটা কাজ হয়েছে সেটা হলো ইনহেরিটেন্স। তার মানে আমি জাস্ট কি দেখো কোড করতেছি, কিন্তু এখানে যে কোনো একটা ফ্রন্ট এন্ড ল্যাঙ্গুয়েজ, ব্যাক এন্ড ল্যাঙ্গুয়েজ, বা যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ আমরা করতেছি। বাট দেখো একটা কার্ডের কোড আমি জাস্ট লিখতেছি, বাকি সবগুলোর জন্য কি হইতেছে, সে কিন্তু কপি করতেছে। ওইটাকে বলে রেপ্লিকেট করতেছে, এটাকে বলে ইনহেরিটেন্স। ক্লিয়ার? এটাকে বলে ইনহেরিটেন্স। আরো এখানে অনেকগুলা কনসেপ্ট আছে যেগুলো রিয়েল ওয়ার্ল্ডে ইউজ করা হয়, আমরা ওই জিনিসটাকে ফোকাস করব। আর আহামরি এই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কোর্স তেমন কোনো কঠিনই না। মানে অনেকে জাভা দেখে ভয় পাই যাবে, এই যে জাভা, অনেকে এই জাভা নাম শুনে, আসলে জাভা খুব একটা পাওয়ারফুল ল্যাঙ্গুয়েজ, বুঝছো? তো জাভা নিয়ে আলাদা একটা ইন্ডাস্ট্রি আছে। So যারা জাভা নিয়ে, শুধু জাভা নিয়ে কাজ করে, তো ওই ধরনের যদি কোনো কাজে কেউ যাইতেছো, তো জাভা এখানে ভালো মতো শিখতে পারো। তো জাভা হচ্ছে প্রায় 90% হচ্ছে সি প্লাস প্লাস। জাভা হচ্ছে 90% সি প্লাস প্লাস। তো যারা সি প্লাস প্লাস বা সি পারো, জাভা নিয়ে কোনো ঝামেলা নাই। যারা সি প্লাস প্লাস পারো বা সি পারো, তো জাভা নিয়ে কোনো ঝামেলা নাই। জাভার জন্য আলাদাভাবে কোনো সিনটেক্স শিখা লাগবে না, যেরকম তোমরা সিতে শিখছো। সি প্রোগ্রামিং এ যেরকম সিনটেক্স গুলো শিখা হয়েছে, ফর লুপ, হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ, এই এ টু জেড কন্ডিশন, হ্যান ত্যান যা আছে সবকিছু। তো জাভার জন্য এখানে শিখার তেমন কিছু নাই। তাহলে আমরা এই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর ওই কনসেপ্ট গুলো শিখবো যেগুলো শুধুমাত্র ফান্ডামেন্টাল দরকার। আর কোডিং ইমপ্লিমেন্ট তোমরা ইজিলি পারবে, প্যারা নেওয়ার কোনো দরকার নেই।
আর ল্যাঙ্গুয়েজের জন্য সি প্লাস প্লাস পারো, ইটস এনাফ, আলাদাভাবে কোনো ল্যাঙ্গুয়েজ শেখার দরকার নেই। আর আরেকটা জিনিস, তো অনেকে কি করে কোডটা পাইথন দিয়েও করতে পারে। এই পাইথন সেরা একটা ল্যাঙ্গুয়েজ, পাইথনের সেরা একটা ল্যাঙ্গুয়েজ, পাইথন দ্বারা করতে পারে, ঠিক আছে, ওকে ফাইন, পাইথন দ্বারা তুমি করতে পারো। তাহলে পাইথন শিখলে বেসিক্যালি তোমার মানে সবকিছু এমএল এআই হয়ে যেতেছে, এমএল এআই নিয়ে কাজ করতে পারবা, থিসিস এর কাজ করতে পারবা, রিসার্চের কাজ করতে পারবা, ঠিক আছে, মানে পাইথন ছাড়া এগুলো করা ইম্পসিবল। দেন তুমি ওয়েব করতে পারবা, বাকি যা আছে, মানে পাইথন দিয়ে এমন কোনো কি এমন ডাটা সায়েন্সের সবকিছু পাইথন, ঠিক আছে, ডাটা সায়েন্স এগুলো করতে পারবা, এখানেও লাগে ডাটা সায়েন্স, দেন হচ্ছে এমএল আর ডেভঅপস, দেন এমএল ইঞ্জিনিয়ারিং, এগুলোর এই সবগুলোতেই এই পাইথন লাগে মাস। তো পাইথন দিয়ে তুমি অবজেক্ট ওরিয়েন্টেড স্টার্ট করতে পারো। তো পাইথনটা সবথেকে ইজিয়েস্ট একটা ল্যাঙ্গুয়েজ। তো আমরা যেহেতু ইউনিভার্সিটিতে জাভা করাই, তো আমি জাভার সিনট্যাক্স গুলো একটু দেখাই, একদম সিম্পল। আজকে দেখানো পসিবল না, কারণ আমার লোকাল লোকাল কম্পিউটারে জাভা ইনস্টল করা নাই, কারণ ওই জাভা অনেক আগে এটা ডিলিট দিয়ে দিচ্ছে আর কি, দরকার পড়ে না আর কি। সো নেক্সট ক্লাসে আমরা বেসিক্যালি জাভার জিনিসগুলোকে এক্সপ্লোর করা ট্রাই করবো আর কি। তো এই হয়ে গেল মোটামুটি ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার। তো ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার নিয়ে আসলে কোনো ঝামেলা নাই, সি পারো, সি প্লাস 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 পারো, ইটস এনাফ। এখন আসি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর মধ্যে অ্যাকচুয়ালি কি কি আছে, বা কি কি শিখা লাগে, বা কি কি দরকার, কি কি জানা দরকার। ফার্স্টে যে জিনিসগুলো জানা একটু জরুরি, হ্যাঁ, বেসিক কনসেপ্ট। তো এক নম্বরে যে জিনিসটা জানা লাগবে যে জাভা সিনট্যাক্স, ঠিক আছে, জাভা সিনট্যাক্স। তো জাভা সিনট্যাক্স এর মধ্যে কি, জাভা সিনট্যাক্স এর মধ্যে নর্মাল যে জিনিসটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, ধরো এই যে প্রিন্ট কেমনে করে, দেন এটার ইনপুট কেমনে নেই, দেন এটার বেসিক সিনট্যাক্স কিছু আছে, ঠিক আছে, বেসিক বানানো না, আচ্ছা বেসিক সিনট্যাক্স। তো বেসিক সিনট্যাক্স বলতে এখানে ধরো তার ডাটা টাইপ কিরকম, অপারেটর কিভাবে কাজ করে, অপারেটর মানে যোগ বিয়োগ গুণ ভাগের কাজ কিভাবে করে, এটাকে বলা হয় অপারেটর। অপারেটর দেন জাভাতে একটা স্ট্রিং কিভাবে লিখে, হুম, জাভাতে একটা এরে কিভাবে কাজ করে, এরে বা লিস্ট বলতে পারো, যাই হোক এগুলো আর কি বেসিক্যালি। দেন একটা জাভার মধ্যে একটা ফাংশন কিভাবে লিখে, জাস্ট তুই এই ফাংশনের কাজ ওই সি সি প্লাস প্লাস এ যেভাবে শিখছি ওইটাই, শুধুমাত্র আমরা লেখার ধরনটা শিখবো, আর কিছু না। হ্যাঁ, জাভাতে আরেকটা আছে আর্গুমেন্ট, স্টার আর্ক, আর হচ্ছে স্টার স্টার কে আর কে ডাব্লিউ, কে ডাব্লিউ এ আর, ওকে, এরকম আছে কিছু কনসেপ্ট, এগুলো জানা দরকার। সো জাভাতে এই জিনিসগুলো জানা থাকলে মোটামুটি আসলে জাভাতে কোড করতে তোমাদের পেরা লাগবে না বেসিক্যালি। তো আরো কয়েকটা কনসেপ্ট আছে, সেটা শিখে লাগবে, যে ক্লাস এবং অবজেক্ট। তো ক্লাস এবং অবজেক্ট, তো এইটা দিয়ে মনে হয় ফার্স্ট ক্লাস তোমাদের থিওরি স্টার্ট করেছে, ক্লাস কি এবং অবজেক্ট কি। তো ক্লাস এবং অবজেক্ট শিখার আগে আবার বেসিক বেসিক যে ফান্ডামেন্টাল কনসেপ্ট আছে সেগুলো শিখে রাখবো আর কি। এটা হচ্ছে প্রথম কাজ। জাভার বেসিক কনসেপ্ট শিখার পরেই মূলত আসবে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর কনসেপ্ট। এগুলা গেলে যাবার বেসিক, ওকে, জাস্ট এগুলা এগুলা আমি হাতে ধরে ধরে শিখাইবো। তো এটা ধরো একটা ক্লাসই হয়ে যাবে, এটা আহামরি তো কঠিন না রে ভাই, তুই সি পারস ওইটাই জাস্ট হালকা পাতলা এডিট করে মাইরে দিতে শেষ, ডরানোর কোনো কারণ নাই, এক্সপ্লেন করে সেম জিনিসই। এরপরে আরো কিছু জিনিস শিখা লাগবে, সেটা ধর জেডিকে, দেন জেডিকে ভার্সেস এরকম আছে জেআরই, এগুলো সম্পর্কে কিছু আইডিয়া থাকা, একটা আছে জেভিএম, ঠিক আছে, এই জাভা ভার্চুয়াল মেশিন, যেটা এই বেসিক্যালি যেটা ওই আমাদের কম্পাইলার আর কি। তোমরা সি প্লাস প্লাস বা সি তে যখন কোড ব্লকস ইনস্টল, মিন জিডাব্লিউ নামে একটা, মিন জিডাব্লিউ এরকম একটা কম্পাইলার ইনস্টল দিছো। সো ওইটাই আর কি। তো এইগুলো ইনস্টল না না থাকলে জাভা রান করবে না। দেন আরো কিছু জিনিস সম্পর্কে ক্লিয়ার আইডিয়া থাকা লাগবে, কম্পাইল, কম্পাইল, ঠিক আছে, ভার্সেস রান, তো দুইটা আলাদা জিনিস। কম্পাইল কি রান কি, তো অলরেডি তোমরা দেখছো যখন কোড ব্লকসে রান করতে তখন বিল্ট এন্ড রান দিতা, ঠিক আছে, বিল্ট এন্ড রান, এই কম্পাইল এন্ড রান একসাথে হয়ে যেত আর কি, ওটাকে বলে বিল্ট এন্ড রান, ঠিক আছে, বিল্ট এন্ড রান, যাই হোক। এবং সেকেন্ড কিছু কনসেপ্ট আরো শিখা লাগবে, যে আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর সাথে যে আমাদের নর্মাল, সেটা গুলো প্রসিডিউরাল, প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ, প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজ ভার্সেস অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, এটার মেইন কনসেপ্টটা কি, পার্থক্যটা কি, কেন ইউজ করা হয়, কেন প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজটা এই মানে না দিয়ে আমরা অবজেক্ট ওরিয়েন্টেড ইউজ করতেছি, দেন এটা রিয়াল ওয়ার্ল্ড, এটা সব থেকে ইম্পর্টেন্ট, যে রিয়াল ওয়ার্ল্ড মডেলিং, যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংটা রিয়াল লাইফে কোন কোন কাজে ইউজ করা হয়।
তো এইটা ভাই জানা থাকলে তুমি তোমার এটা মাথায় একদম সেট হয়ে যাবে যে ইন ফিউচার এই সেক্টরে বা এই কাজে এই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংটা আমরা ইউজ করব, ঠিক আছে, ইউজ করব। ওই একটা দেখাইলাম কার্ডেরটা, কার্ডের ব্যাপার সেবার আর কি। তো এই গেল হচ্ছে বেসিক কনসেপ্ট। তোমরা আরো মডিউল 2 এর তো সেকেন্ড, এটা গেলে বেসিক কনসেপ্ট, ঠিক আছে, ধরো এটা নর্মাল থিওরি আর কি। তো সেকেন্ডলি আমরা যে জিনিসটা মানে জানবো বেসিক্যালি, এইগুলো আমি দিয়ে দিই পিডিএফ আকারে দিয়ে দিলাম, তোমরা জাস্ট একটু দেখো জাস্ট অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং অ্যাকচুয়ালি কি আছে। দেন সব থেকে ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে কনস্ট্রাক্টর। নাম শুনে না এগুলো করা লাগবে। এটার এই কনস্ট্রাক্টর বানানো কেন, কনস্ট্রাক্ট বানানো কি কনস্ট্রাক্টর, হ্যাঁ কনস্ট্রাক্টর। তো কনস্ট্রাক্টরের মধ্যে কিছু হচ্ছে ডিফল্ট কনস্ট্রাক্টর, প্যারামিটার দেওয়া, কেউ আছে প্যারামিটার নেই, কেউ আছে প্যারামিটার নেয় না। তো এটা করলে ডিফল্ট হিসেবে একটা থাকে কনস্ট্রাক্টর। এটার কাজ কি, কিভাবে কনস্ট্রাক্টর ইউজ করা হয় রিয়েল লাইফে, এটার কাজ কি বেসিক্যালি এইগুলা শিখা লাগবে, থিওরি শিখা লাগবে, প্লাস হচ্ছে কোড হালকা পাতলা লিখতে হবে, ঠিক আছে। এগুলো আর কি ডিফল্ট কনস্ট্রাক্টর, এবং কিছু কনস্ট্রাক্টর কিনে প্যারামিটার নেই, ঠিক আছে, প্যারামিটার, হ্যাঁ প্যারামিটারাইজড। তো কনস্ট্রাক্টর বেসিক্যালি কনস্ট্রাক্টর ওয়ান টাইপ অফ ফাংশন, ওয়ান টাইপ অফ কি ফাংশন, আর কিছু না। ফাংশনটা কি ওই ক্লাসের নাম অনুসারে ফাংশন আছে, ওইটা আমি ইজিলি এক্সপ্লেন করবো, প্যারা নেওয়ার দরকার নেই। আর একটা সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে জাভাতে শিখবে দিস কিওয়ার্ড, দেন আরো কিছু কিওয়ার্ড আছে স্ট্যাটিক কিওয়ার্ড, আরো কিছু কিওয়ার্ড আছে ফাইনালি কিওয়ার্ড, এগুলোর এক একটা কাজ কি। দেন একটা কিওয়ার্ড আছে ডিফল্ট, দেন আরো কিছু আছে ট্রাই, দেন আরো কিছু কিওয়ার্ড আছে ক্যাচ, এগুলা কাজ কি, হ্যাঁ এগুলা। আর একটা কিওয়ার্ড আছে সুপার, এই কিওয়ার্ড আর একটা অনেকগুলো আছে ভুলে গেছে অ্যাকচুয়ালি। আর কয়েকটা কিওয়ার্ড আছে কিন্তু এগুলা কাজ কি, এটা কেন কোন সময় কোনটা ইউজ করা হয়। দেন আর একটা কিওয়ার্ড আছে পাবলিক, দেন আরো কিছু কিওয়ার্ড আছে প্রাইভেট, এগুলোর কাজ কি। আরো কিছু কিওয়ার্ড আছে প্রটেক্টেড, আরো প্রাইকেজ, এগুলা আরো কয়েকটা কিওয়ার্ড আছে, এগুলোর কাজ কি, কেন ইউজ করা হয়। এই আর কিছু আছে অ্যাবস্ট্রাক্ট, অ্যাবস্ট্রাক্ট, দেন এক্সটেন্ড, হ্যাঁ এগুলা অ্যাবস্ট্রাক্ট, এক্সটেন্ড, ইমপ্লিমেন্ট, ইমপ্লিমেন্টস, এগুলা। So, আরো কিছু কিওয়ার্ডস আছে যেগুলো আমরা আস্তে ধীরে শিখব, এগুলার কাজ কি, জাস্ট এগুলার কাজ, কোনটার কাজ কি, কেন ইউজ করা, দ্যাটস ইট। তো তুমি যদি এই ওয়ার্ড গুলার কাজ জানো, তো বিশেষ করে এই স্ট্যাটিক ওয়ার্ডের কাজটা কি, তো এটা কেন ইউজ করা হয় জাভাতে বা অন্যান্য ল্যাঙ্গুয়েজে, বা স্ট্যাটিক কেন ইউজ করা হয় এটার কারণে, ফাইনালি ট্রাই ক্যাচ কেন ইউজ করা হয়, তো ট্রাই এবং আরেকটা আছে ক্যাচ, এগুলো কেন ইউজ করা হয়, এটার কাজ কি। তো ম্যামে তোমাদের কোডে বাইপাতে যে কোনো জায়গায় এটা কোয়েশ্চেন করতে পারে। তো তুমি যদি এগুলোর কাজ আলটিমেটলি জানো, কোড দরকার নাই, তুই কোড দেখে কইতে পারবে অ্যাকচুয়ালি, এটা যদি কাজ জানো তাহলে তুমি ইজিলি লিখে দিতে পারবে যে হ্যাঁ ফাইনাল কিওয়ার্ডের কাজ হচ্ছে এইটা, হ্যাঁ প্রাইভেট কিওয়ার্ডের কাজ হচ্ছে এইটা, যে ক্লাসের মধ্যে কোনো কিছু অ্যাক্সেস করতে পারো না, অন্য ক্লাস থেকে একটা ক্লাসে অ্যাক্সেস করতে পারবে না, ইভেন্ট গুলোকে প্রটেক্টেড, এই ক্লাসের ছাড়া অন্য কোনো ক্লাসের এগুলো অ্যাক্সেস করতে পারবে না, এই ধরনের কিছু কথাবার্তা। এক্সটেন্ড কিওয়ার্ড কাকে ইনহেরিটেন্সের ক্ষেত্রে ইউজ করা হয়। তো এই জিনিসগুলো যদি তুমি জানো, যেমন দিস কিওয়ার্ড কি, একই ক্লাসের অবজেক্টকে সে রিপ্রেজেন্ট করে, তো এগুলো যদি তুমি জানো তাহলে লিখে দিয়ে আসতে পারবা, বা মেমরে ভাইভাতে বা যখন ল্যাব টাক্সে যাই কিছু তুমি এক্সপ্লেন করতে হবে। কারণ এগুলো যদি যদি না জানো তাহলে একদম পুরাই কট, ওকে পুরাই কট। এটা আর একটা সব থেকে কিছু ইম্পর্টেন্ট জিনিস, যেটা জানি না ফরাবে কিনা, গেটার সেটআপ। এইগুলো এক একটা ফাংশন, বুঝছো, এগুলো একটা কনসেপ্ট, এই জিনিসগুলোই তোমার জানা লাগবে ভাই। কোড একদম সহজ, কোড নিয়ে কোনো প্যারা খাইও না। অনেকে বারবার জাভা নিয়ে অনেক ডরাইতেছে, কোড নিয়ে কোনো প্যারা নাই, কোড একদম পান্তাবাদ, কোড কোনো সমস্যা নাই, কোড কোনো সমস্যা নাই। তুমি জাস্ট গেটার সেটআপটা পড়বা, মানে জাস্ট কনসেপ্টটা, তাহলে ইজিলি তুমি পারবা বেসিক্যালি ব্যাপারটা। এরপরে গেটার সেটআপ যে কারণে ইউজ করে, এটা হচ্ছে ডাটা সিকিউরিটি। ডাটা সিকিউরিটি বানানো কিরকম জানি না, বলো ডাটা সিকিউরিটি। তো তোমার এই যে ডাটা যে সিকিউরিটি দিব, অন্য কেউ তোমার ডাটাকে অ্যাক্সেস করতে পারবে না। তো এই যে গেটার সেটা সেটাই দিতেছে, যে তুমি যে কেউ যাতে তোমার পাসওয়ার্ডটাকে হ্যাশ করতে না পারে। এই জন্য পাসওয়ার্ডটা আমরা যখন করে একটা অ্যাকাউন্ট খুলি, এইগুলো তোমরা করছো কিনা জানি না, আমি যখন ব্যাকএন্ডের প্রজেক্ট করি তখন এই যে লগ ইন লগ আউটের রেজিস্ট্রেশন নিয়ে যখন কাজ করি, তখন আমরা যে ইউজারের যে পাসওয়ার্ডটা দেয়, হ্যাঁ ইউজারের যে পাসওয়ার্ডটা দেয়, এই পাসওয়ার্ডটা কিন্তু ইচ্ছা করলে আমি আমি নিজে দেখতে পারবো সে কি পাসওয়ার্ড দিছে। আমি তো ডেভেলপার, তো আমি যদি চাই যে তার পাসওয়ার্ডটাকে আমরা সেভ করতাম, সেটাও পসিবল। তখন আমরা কি করি, পাসওয়ার্ডটাকে মানে ইন্টিগ্রিটি হিসেবে আর কি, তো পাসওয়ার্ডটাকে আমরা হ্যাশ করে দিই, বা হ্যাশ হয়ে যায়, অটো হ্যাশ হয়ে যায়। হ্যাশ হওয়া মানে কি,
একমাত্র ওই যে ধরো আমার কোন একটা অ্যাপস তুমি ইউজ করতেছো, অ্যাকাউন্ট খুলতেছো, আমি যদি পাসওয়ার্ডটাকে হ্যাশ করে রাখি, ঠিক আছে, মানে ওই ইমপ্লিমেন্ট করার সময় যদি হ্যাশ করে দেই, তাহলে তুমি কি পাসওয়ার্ড দিচ্ছ আমি ওটা জীবনেও দেখতে পারবো না। ঠিক আছে, এটা জীবনেও দেখা পসিবল না, তখন পাসওয়ার্ড হ্যাশিং হয়ে যায়। আর ওই যে অনেকের পাসওয়ার্ড লিক হয়ে যায়, তাই না, অনেকের। আমি বিশেষ করে আমাদের ইউনিভার্সিটি দেখছি, ইউনিভার্সিটিতে জানি না তোমাদের ব্যাচের কেউ কিনা 405 যে 1st নাম্বার রুমের লেবে একটা মেয়ের আহ ধরো A to Z, A to Z এখানে মানে হুট করে একটা কম্পিউটার মধ্যে লগ ইন করছি, ওইটা দেখি তার জিমেইল, এরপর FB, ইনস্টা, স্ন্যাপচ্যাট, ঠিক আছে, ChatGPT, এরপরে ধরো গুগল ফটোজ, এই যে গুগল ফটোজ, মানে যা আছে ওর পার্সোনাল যা আছে মোবাইলের, গুগল অ্যাকাউন্টে যা আছে সব দেখা যায়। আমি কই কাইসি এটা তো লগ আউট মারছে, কিন্তু লগ আউট হয় নাই কোনো একটা কারণে বা রয়ে গেছে। বুঝছো, এই জিনিসটা যদি এখন সবে পাইতে একদম তার ফোন নাম্বার টোন নাম্বার সহ সব কিছু রে ভাই, একবারে মোবাইলে যা আছে, মানে এইটা ফাইলে আর চিন্তা করতেছো, মানে ওর মোবাইল ইজিলি যাবো, সাথে সাথে এটা লগ আউট মারলাম। তো তোমরা যখন ল্যাবের মধ্যে কোনো কেউ ইয়ে করবা, ইনকগনিটো মোডে এটাই মানে লগ ইন করবা, যাতে কারেন্ট গেলে বা পিসি অফ হয়ে গেলে এই জিনিসগুলোকে রিমুভ হয়ে যায়। তো এইটা একটা ব্যাপার সেপার, তো এইদিকে একটু জাস্ট ফোকাস রাখতে হবে। তো এই পাসওয়ার্ডে ব্যাপার সেপার গেল আর কি। তো এটা যাতে গেটার সেটার আমাদের খুব একটা ভালো কাজে আসে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর কনসেপ্ট। ওকে, সো এটা একটু ভালো মতে পড়তে হবে। পাসওয়ার্ড প্রোটেক্টেড অ্যাকাউন্ট যেটাকে বলা হয় আর কি, ওয়ালেট সিস্টেম, ফেসবুক প্রাইভেসি মডেল, যে প্রোফাইল ভিজিবিলিটি, কে তোমার প্রোফাইল দেখতে পারবে, কে তোমার প্রোফাইল দেখতে পারবে না। তো ওইটা প্রাইভেট প্রোটেক্টেড একটা ব্যাপার সেবা। ক্লিয়ার? আচ্ছা, আরো কিছু কনসেপ্ট তোমার জানা লাগতে পারে, এই তোমরা এগুলো জাস্ট জাইনা রাখো, আস্তে আস্তে এগুলো পড়া লাগবে। আর আমি একটা কোর্স আউটলাইন দিয়ে দিব, প্যারা নেই। এগুলো হয়তো ক্লাসে নাও পড়াইতে পারে, বাট ইন ফিউচার তোমার যে কোনো কাজে লাগতে পারে, বিশেষ করে যারা কোনো একটা প্রজেক্টে কাজ করবে। এটা লাগবে ইনস্ট্যান্ট, যে ইনস্ট্যান্স, এই যে ভার্সেস স্ট্যাটিক, এই দুইটা কিওয়ার্ডের কাছে এটা কেন ইউজ করা হয়। ঠিক আছে, আরেকটা আছে স্ট্যাটিক মেথড, সরি স্ট্যাটিক ভেরিয়েবল, আর আরেকটা আছে স্ট্যাটিক মেথড। এই দুইটা জিনিস সম্পর্কে ক্লিয়ার একটা আইডিয়া থাকা লাগবে। আরেকটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে মেথড মেথড ওভারলোডিং। মেথড ওভারলোডিং মেথড ওভারলোডিং বলতে কি, একটা ফাংশন তুমি বানায় রাখছো, দেন এইটাকে তুমি মাল্টিপল কাজে ইউজ করতেছো, বিভিন্ন কাজে ইউজ করতেছো। তুমি একটা ফাংশন একটা কাজের জন্য না, একটা ফাংশনকে 10টা কাজের জন্য ইউজ করতেছো। একটা ফাংশনকে তুমি 10টা কাজের জন্য ইউজ করতেছো, তখন মেথড মেথড ওভারলোডিং। আরেকটা আছে মেথড ওভাররাইডিং। এই দুইটা জিনিস, এই দুইটা জিনিস মিললে যেটাকে বলা হয় এই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ, সেটাকে বলা হয় পলিমরফিজম। ইন পলিমরফিজম, হ্যাঁ, এই একটা কনসেপ্ট। তো মেথড ওভারলোডিং ওভাররাইডিং সিম্পল, তুমি একটা ফাংশন বানায় রাখতেছো, দেন ওই ফাংশনটাকে তুমি 10টা কাজে ইউজ করতেছো। ঠিক আছে, 10টা কাজে ইউজ করতেছো। তো এই জিনিসগুলো জানা লাগবে, সিম্পল। নাইলে এই যে তুমি যখন কোন একটা প্রজেক্ট করবা, দেখবা যে 10টা কাজের জন্য 10টা আলাদা আলাদা ফাংশন লাগে, মানে তোমার লিখে লাগতেছে কোড। আর তুমি এই কনসেপ্টটা যদি জানা জানা থাকে কিভাবে কাজ করে, তাহলে তুমি একটা কোড লিখবা বা একটা ফাংশন লিখবা, 10টা কাজে ইউজ করো। এটাকে বলা হয় মেথড ওভারলোডিং বা ওভাররাইডিং। ক্লিয়ার? মেথড ওভারলোডিং বা ওভাররাইডিং। ওকে, সিম্পল। আর আরেকটা নেক্সটে আরো কিছু জানা লাগবে, সেটা হচ্ছে এই যে ইনহেরিটেন্স। ইনহেরিটেন্স ইনহেরিটেন্স এটাও সিম্পল, এই যে বাবার সম্পত্তি ছেলেরা পায়, ছেলের সম্পত্তি নাতিরা পায়, এরকম আর কি। উত্তরাধিকার সূত্রে কি যেটা হয়, ওই যে সিম্পল আমি একটা বলছিলাম যে একটা কার্ডের জন্য তুমি কার্ড বানায় রাখছো, কোড লিখে রাখছো প্রোডাক্টে, তুমি দেন এই কার্ডটা সবগুলা প্রোডাক্টে তুমি ইউজ করতেছো, সবগুলা প্রোডাক্টে তুমি সেম ডিজাইন ইউজ করতেছো। তুমি লিখে রাখতেছো একটা, কিন্তু ইউজ করতেছো কি অনেকগুলা, মাল্টিপল যতটা কার্ড আছে সবগুলা কার্ডে, সবগুলা প্রোডাক্টের প্রোফাইলে। তো এই দেখো এইটাকে তুমি ইউজ করতেছো, এই কনসেপ্টটা হলো ইনহেরিটেন্স। ঠিক আছে, ইনহেরিটেন্স। তো ইনহেরিটেন্সের আমাদের টাইপ করা লাগবে। তো ইনহেরিটেন্সের মধ্যে দুইটা কিওয়ার্ড সম্পর্কে ভালো মতো আইডিয়া থাকা লাগবে। একটা হচ্ছে এক্সটেন্ড কিওয়ার্ড, কেন ইউজ করা হয়, আর একটা কিওয়ার্ড হচ্ছে সুপার কিওয়ার্ড। ঠিক আছে, এক্সটেন্ড এবং সুপার এই সম্পর্কে ক্লিয়ার কাট একটা আইডিয়া থাকা লাগবে। এবং সব থেকে ইম্পর্টেন্ট ভাই, এইটাই পরীক্ষাতে অনেক বেশি ইম্পর্টেন্ট, থিওরি তো ভরপুর এখানে আসে, এইটাতে থিওরি ভরপুর, কোডের থেকে থিওরি বেশি, কোডের থেকে থিওরি বেশি, এটা একদম ভালো মতো শিখা লাগবে। ইনহেরিটেন্সের পরে, ইনহেরিটেন্সের পরে যেটা, সেটাকে বলে পলিমরফিজম।
পলিমরফিজম। এখানে আরেকটা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড এর চারটা পিলারের মধ্যে আরেকটা পিলার, এটার মধ্যে শিখা লাগবে যে দুইটা জিনিস জানা লাগবে, সেটা হচ্ছে মেথড ওভারলোডিং এবং ওভাররাইডিং। ওভারলোডিং দেন হচ্ছে মেথড ওভাররাইডিং, এই দুইটা জিনিস। আমি জাস্ট হালকা একটু আইডিয়া দিই এই পলিমরফিজম জিনিসটা কি। ধরো বর্তমানে আমি কি তোমাদের মেন্টর, ধর আমার নাম রামিম, হ্যাঁ, বর্তমানে কি আমি তোমাদের মেন্টর। যখন আমি আমার থিসিসের কাজ করবো তখন আমি কি একজন স্টুডেন্ট, যখন যখন আমি কোনো টিউশনেতে যাইব তখন আমি টিউটর, যখন আমি বাজারে যাইবো বা কোনো একটা দোকানে যাইবো তখন আমি কাস্টমার, যখন আমি ফ্যামিলিতে যাবো তখন আমি ফ্যামিলি মেম্বার, যখন আমি আহ এটাকে কি বলা যায়, ধর অন্য কোনো একটা কাজ করবো, ক্রিকেট খেলবো, কিছু একটা খেলবো, ঠিক আছে, তখন আমি প্লেয়ার। দেখো মানুষ একজন কিন্তু সে এক এক সময় সে মেম্বার ফ্যামিলিতে থাকলে, এক সময় টিউটর, এক সময় মেন্টর, এক সময় স্টুডেন্ট, এক সময় সে কাস্টমার, এক সময় সে প্লেয়ার। মানুষ কিন্তু একজন, কিন্তু পারফরমেন্স করতেছে কি অনেকগুলা কাজ। তো এই কনসেপ্টটাকে বলা হয় সহজ কথায় পলিমরফিজম। এই জিনিসটাকে বলা হয় সহজ কথায় পলিমরফিজম। এন্টিটি একটাই কিন্তু তার মাল্টিপল কাজ। একটা এন্টিটি, এটা এন্টিটিকে বলতে পারি এন্টিটি। এন্টিটি মানে আমারও যার অস্তিত্ব আছে আর কি বেসিক্যালি। তো একটাই অস্তিত্ব, একটা এন্টিটি, সে মাল্টিপল কাজ করতেছে, তো এই কনসেপ্টকে পলিমরফিজম। আর এই দুইটা ক্যাটাগরি, একটা হচ্ছে ওভারলোডিং ওভাররাইডিং, রান টাইম এবং কম্পাইল টাইম। তো এগুলো নার ডিটেইলস আমরা জানবো। বুঝে গেছে জিনিসটা পলিমরফিজমের আলাদা একটা কনসেপ্ট। ভালো মতো এটা শিখে লাগবে, ভালো মতো শিখে লাগবে, ভালো মতো শিখে লাগবে, ভালো মতো শিখে লাগবে পলিমরফিজম। ওকে, তো পলিমরফিজম পরে আরেকটা কনসেপ্ট মারাত্মক ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে অ্যাবস্ট্রাকশন। অ্যাবস্ট্রাকশন অ্যাবস্ট্রাকশন জিনিসটা কি? হাইড করা। হাইড, ধরো এই যে আমি একটা ওয়েবসাইট বানাইছি লগ ইন লগ আউটের, এটা কিভাবে কাজ করে এটা কি তোমার নতুন কোনো ইউজারে জানা দরকার আছে? আমরা যখন দারাজে কোনো কিছু বা কোনো কিছু অর্ডার দিই, আমরা যখন পে অর্ডার করি, এই পে অর্ডারটা অ্যাকচুয়ালি ভিতরে কিভাবে কাজ করতেছে এটাকে আমরা দেখি, কিভাবে ট্রিগার হয় এটা কি দেখি, দেখার প্রয়োজন নাই। তো অ্যাবস্ট্রাকশনে কি করে ওই জিনিসগুলোকে হাইড করে দেয়, তোমাকে শুধু পে অর্ডার বাটনটাই দেখাবে, বাট বাটনের ভিতরে কি আছে, এর ভিতরে কাজ কি, কিভাবে সেই জিনিসটাকে হ্যান্ডেল করে, অর্ডার প্রসেস করে, এগুলো তো তোমার ইউজারকে দেখানোর দরকার নাই। ইউজার শুধু দেবে পে অর্ডার বাটন, সে পে অর্ডার বাটনে ইয়ে করবে, যেন কনফার্ম দেখাবে, শেষ। এতটুকু কাজ, এতটুকু কাজ হচ্ছে সে ইউজারকে দেখাবে। এইটার ভিতরে যে প্রসেসটা, লেন্দি প্রসেসটা কি হাইড করা হয়। তো এই কনসেপ্টটাকে বলা হয় অ্যাবস্ট্রাকশন। এই কনসেপ্টটাকে বলা হয় অ্যাবস্ট্রাকশন। তো অ্যাবস্ট্রাকশনের মধ্যে একটা কিওয়ার্ড সম্পর্কে আইডিয়া থাকা লাগবে, সেটা হচ্ছে ইন্টারফেস। এই কিওয়ার্ড সম্পর্কে আইডিয়া থাকা লাগবে আর কি, ঠিক আছে। অ্যাবস্ট্রাকশন, ওকে, একটু মাথা রেখো। এই অ্যাবস্ট্রাকশনের মধ্যেও আরো কিছু আছে, মাল্টিপল অ্যাবস্ট্রাকশন, সরি মাল্টিপল ইনহেরিটেন্স সাপোর্ট করে। ইনহেরিটেন্স, ইনহেরিটেন্সের একটা প্রকারভেদ আছে মাল্টিপল ইনহেরিটেন্স, তো ওইটা সাপোর্ট করে হচ্ছে অ্যাবস্ট্রাকশনের মাধ্যমে হ্যান্ডেল করতে হয়। ক্লিয়ার? সো এগুলো একটু মাথায় রেখো। জাস্ট এখানে এই যে এই পে অর্ডার বাটনের উপরে যে কনফার্ম হইতেছে, ভিতরে যে কাজগুলা সেই ইউজারকে দেখানোর প্রয়োজন মনে করতেছে না, বাট অ্যাকচুয়ালি কি হইতেছে না হইতেছে আমরা জানার প্রয়োজন মনে করি না। তো এই কনসেপ্টটাই হচ্ছে অ্যাবস্ট্রাকশন, হাইড করা, লুকানো। ক্লিয়ার? হাইড করা, লুকানো, ওকে। তো অ্যাবস্ট্রাকশনের পরে আরো অনেকগুলো আছে, হ্যাঁ, এনক্যাপসুলেশন কই, ওকে, এগুলো লাগবে না বেসিক্যালি। আচ্ছা, আরো কিছু ইম্পর্টেন্ট জিনিস অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ যেগুলো জানা দরকার, সেটা হচ্ছে অ্যাবস্ট্রাকশন হ্যান্ডলিং। এই যে বাংলা, এই এক্সেপশন হ্যান্ডলিং, তোমরা এক্সেপশন, এই যে এক্সেপশন হ্যান্ডলিং তোমরা জানি কিনা, এইটা এটাতে ইয়ে করছো, নিজের আইএমআই নাম্বার দিছো নিয়ারে দেখবা তুমি যে কোনো আইএমআই নাম্বার দেও, সব দেখবে যে ভ্যালিড, বাট ওইটাতে একটা মানে প্রপার ইয়ে না, যে তুমি যে কোনো একটা আইএমআই নাম্বার দিলে সবগুলো দেখাইতেছে কি ভ্যালিড, মানে এটা ভুল নাম্বার দেও, শুদ্ধ নাম্বার দেও, যাই দেও, সবগুলো দেখাইতেছে ভ্যালিড। তো এটা তো হইলো না, তাই না? তো এখানে চলে আসে এই এক্সেপশন হ্যান্ডলিং। ইররটাকে তুমি কিভাবে হ্যান্ডেল করবা? এক্সেপশন হ্যান্ডলিং মানে হচ্ছে কোনো যদি ইরর চলে আসে, সার্ভার ডাউন হয়ে যায়, কিছু একটা হয়ে যায়, তখন ওই জিনিসগুলোকে তুমি কিভাবে হ্যান্ডেল করবা? তো সে ভুলভাল ইনপুট দিল, ভুলভাল আউটপুট আসবে। ধরো তুমি এরকম এরকম পাঠানোর মধ্যে তুমি ইউজার নেম দিতেছো, কি রে ভাই বানান বলে দিতেছে কেন, ইউজার নেম দিতেছো, আর তুমি এখানে কি দিতেছো, পাসওয়ার্ড দিতেছো,
বাট এখানে কি হয়ে গেল, তুমি পাসওয়ার্ড দিছো ভুল, তখন তো তোমাকে এখানে শো করবে যে পাসওয়ার্ড মিসম্যাচ। তখন তুমি পাসওয়ার্ড দিলায় ভুল, সাথে সাথে লগ ইন হয়ে গেল, কাজ হইলো না। তখন এখানে এক্সেপশনটা হ্যান্ডেল করতে হবে। সে যদি ভুল পাসওয়ার্ড দেয় তাকে লগ ইন করতে দিবা না। সে যদি ইউজার নেম ভুল দেয় তাহলে তাকে বলবা যে ইউজার নেম 6 ক্যারেক্টারের বেশি হতে পারবে না। এই মানে এই ওয়ার্নিংটা তাকে দিয়ে দিতে হবে। বা ইউজার নেম যদি ভুল হয় তাহলে বলবা যে ইউজার নেম ভুল বা ইউজার নেম রং হয়েছে, কারেক্ট না। পাসওয়ার্ড যদি রং হয় তাহলে বলবা পাসওয়ার্ড কারেক্ট না। পাসওয়ার্ড যদি স্ট্রং না হয় তাহলে বলবা যে পাসওয়ার্ড স্ট্রং না। এই যে জিনিসগুলোকে তুমি তাকে ওয়ার্নিং দিতেছো, বেসিক্যালি এটা হচ্ছে এক্সেপশন হ্যান্ডেল করা। হ্যান্ডেল করার জন্য তোমাকে আলাদা হ্যান্ডেলিং করতে হবে, যাতে সে ভুলভাল পাসওয়ার্ড দিলে লগ ইন না হয়। সঠিক পাসওয়ার্ড দিতে হবে, বা পাসওয়ার্ড ভুল হলে সে কি হবে, বা সিম্পল এই যে নিয়ার নিয়ার যেটা সিস্টেম আর কি, এনইআই। তো যে কোনো আইএমইআই নাম্বার, আইএমইআই, হ্যাঁ, এই আইএমইআই নাম্বার দিলে সবগুলো দেখাইতেছে বেলি। তো এটা তো প্রপার না রে ভাই, বাংলাদেশের সিস্টেমের কথা বলতেছি। তো এইটা একটু যাই ঝামেলা ছিল, যে কোনো নাম্বার দিলেই বেলি দেখাই দিচ্ছে। এটা একটা সে এক্সেপশন, যে ডেভেলপার সে এক্সেপশনটা হ্যান্ডেল করে নাই। সো এগুলো একটু আমাদের জানাল থাকা লাগবে যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর মেইন কনসেপ্ট এক্সেপশন হ্যান্ডলিং। ওকে, দেন আরো অনেকগুলো আছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর। থ্রেডিং, মাল্টি থ্রেডিং। একটা হচ্ছে থ্রেডিং, আর একটা হচ্ছে মাল্টি থ্রেডিং। মাল্টি থ্রেডিং, এই দুইটা কনসেপ্ট সম্পর্কে তোমাদের ক্লিয়ার কাট একটু আইডিয়া থাকা লাগবে। থ্রেডিং ও মাল্টি, একই সাথে মাল্টিপল প্রসেস রান করা, একই সাথে মাল্টিপল প্রসেস রান করা। সিম্পল চিন্তা করো, ধরো আচ্ছা এটা তোমরা জানো কিনা যারা জেঙ্গো নিয়ে কাজ করছো, বা জানি না অলরেডি কেউ ডেভেলপার আসছো কিনা। তো আমরা যখন জেঙ্গো নিয়ে কাজ করি, জেঙ্গো ভুলে গেছি বানান, হ্যাঁ জেঙ্গো নিয়ে কাজ করি, তখন জেঙ্গোতে একটা কনসেপ্ট আছে, সেই কনসেপ্টের নাম হচ্ছে সেলেরি। সেলেরি কি করে, ব্যাকগ্রাউন্ডে ব্যাকগ্রাউন্ডে প্রসেস করে। ধরো তুমি একটা অর্ডার দিতেছো, সে অর্ডারটাকে প্রসেস করবে। একসাথে তো একটা অর্ডার না, একসাথে তো ধরো তো 100 মানুষের অর্ডার দিতে পারে। 100 মানুষের অর্ডার দিলে একজন একজন করে যদি সে দেয় তাহলে হিউজ টাইম লাগবে। তখন এই সেলেরি কনসেপ্টটা কি করে, সে ব্যাকগ্রাউন্ডে এটাকে পাঠায় দেয়, সে ব্যাকগ্রাউন্ডে অটোমেটিকলি হয়ে যায় একই সাথে। একই সাথে সো এখানে থ্রেডের কাজটা চলে আসে আর কি। ঠিক আছে, এখানে থ্রেডের কাজটা চলে আসে। তো যার কম্পিউটার যত থ্রেড বেশি থাকে, বেসিক্যালি কোর থাকে, কোর সংখ্যা এখানের মধ্যে লেখা থাকে, থ্রেড থ্রেড সংখ্যা লেখা থাকে কোর i5 কোর i6 এগুলোর মধ্যে, জেনারেশনের মধ্যে। তো যার থ্রেড সংখ্যা যত বেশি হয়, কম্পিউটেশন পাওয়ার তত বেশি থাকে। তো এখানে থ্রেডিং এর ব্যাপার স্যাপারটা চলে আসে। তুমি এমন একটা কোড লেখলা যেটা মানে টাইম নিতেছে 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 নিতেছে, শেষ হইতেছে না। তো এটা একটা ঝামেলাদায়ক জিনিস আর কি। তো এখানে থ্রেডিং ও মাল্টি থ্রেডিং, এই দুইটা কনসেপ্ট আমাদের এটাকে কি বলা হয় জানা লাগবে আর কি। ক্লিয়ার? সো এই মোটামুটি যেগুলো বলছি এগুলো হচ্ছে ধরো পুরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর আউটলাইন। এই 4 মাসে আমাদের ইউনিভার্সিটিতে, এখন তো অলরেডি 2 মাস গেছে কি, কোনো টিচার নাই। তো তোমাদের মনে হয় না এতটুকু আবার দিব। তো আমি চেষ্টা করবো যাতে ধরো আহ তোমাদের বেসিকটা একদম স্ট্রং হয়, যাতে ইন ফিউচার এটা তোমাদের বিভিন্ন কাজে লাগতে পারে। ঠিক আছে, ইন ফিউচার যে কোনো কাজে যাতে তোমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংটাকে তোমরা কি করতে পারো, ধরো এক্সপ্লোর করতে পারো, কাজে লাগাইতে পারো। আর আরেকটা কথা কই, যারা যারা থিওরিতে প্লাস দরকার, ওই সরি থিওরিটা কোর্সে, কোর্সে এমনিতেই এ প্লাস হয় একটু পড়লে, এটা অনেক সহজ। যাদের কোর্সে এ প্লাস দরকার, ওকে ভাই, তারা নর্মাল থিওরি পড়লেই হবে, মুখস্থ করে ফেলবা, আর কিছু কোড আছে এগুলো কিছু প্র্যাকটিস করে ফেলবা, ইজিলি এ প্লাস পাবে ইজিলি। আর যারা যারা ইন্ডাস্ট্রিতে যাওয়ার ইচ্ছা আছে, যারা ইন্ডাস্ট্রিতে যাওয়ার ইচ্ছা আছে ভাই, এই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং তোমাদের জন্য ফরজ। এটা সম্পর্কে একদম মানে এটা কি হয়, ধরো যত গভীরে যাওয়া যায় তত গভীরে যাইতে হবে। যারা ইন্ডাস্ট্রিতে যাওয়ার ইচ্ছা আছে, ইন্ডাস্ট্রিতে যাওয়ার যারা ইচ্ছা আছে, বা প্রজেক্ট ওয়েব ডেভেলপমেন্ট ব্যাকগ্রাউন্ড, ব্যাক এন্ড ইঞ্জিনিয়ার, ফ্রন্ট এন্ড ইঞ্জিনিয়ার, মেশিন লার্নিং যাই আছে, তুমি ইন্ডাস্ট্রিতে যাও, এইটাতে যাইতে হলে এই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর ডিপ ড্রাইভ করা লাগবে। আর যারা নর্মাল কোর্সে প্লাস পাইতে চাও, তো নর্মাল জিনিসগুলো করলেই হয়ে যাবে, ক্লাস নোট ফলো করলেই প্লাস, ক্লাস নোট ফলো করলেই প্লাস। আর যারা ইন্ডাস্ট্রিতে যাইবে, এই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর যত গভীরে যাওয়া যায় তত গভীরে যাইতে হবে। ঠিক আছে, জাভা নট, ল্যাঙ্গুয়েজ নট ম্যাটার, ল্যাঙ্গুয়েজ দরকার নাই। কনসেপ্ট, তোমার কনসেপ্ট যত ক্লিয়ার হবে তত তোমার জন্য সুবিধা হবে। তুমি যে কোনো ল্যাঙ্গুয়েজে তখন অ্যাডাপ্টেড হয়ে যাইবা। পাইথন বলো, মানে যে কোনো ল্যাঙ্গুয়েজে, আর বলো আর কি আছে, জাভা বলো, পাইথন বলো, জাভাস্ক্রিপ্ট বলো, রিয়েক্ট বলো, এক্সপ্রেস.js বলো, হ্যান ত্যান যা আছে, পাইথন বলো, সবগুলাতে তুমি ইজিলি অ্যাডাপ্ট করতে পারো। এটা হচ্ছে মেইন কাজ। কোর্সে প্লাস এর জন্য থিওরি প্লাস ম্যাথ, এটা হচ্ছে ক্লাস নোট। আর ইন্ডাস্ট্রিদের জন্য ডিপ ড্রাইভ। তুমি যত বেশি গভীরে যাইবা তত বেশি জিনিসগুলোকে তুমি এক্সপ্লোর করতে পারবো। ক্লিয়ার?
তো এতটুকু যে বকবক করলাম, তোমাদের কি অপিনিয়ন বলো? এতক্ষণ যে বকবক করলাম রে, তোদের কোনো অপিনিয়ন নাই? একটা গেছে তোমার, চ্যাট বক্স ওপেন আছে, তোমরা যে কোনো কিছু কোশ্চেন করতে পারো, রেসপন্স করতে হতো, তাই না? রেসপন্স না করলে তো হবে না। এই তোদের কি কোনো রেসপন্স নাই রে? আহা, ইজি লাগছে। হ্যাঁ, ওকে, ভালো লাগছে শুনিয়ে শুনিয়ে। শুধু ক্লাসে কনসিস্টেন্ট থাকতে থাকতে পারলে হবে। easy না রায়হান, তোমার তো ইজি লাগবে, হ্যাঁ? তুমি তো লিজেন্ড। পরীক্ষা, হ্যাঁ, পরীক্ষাতে কঠিন, পরীক্ষাতে কঠিন না। আজকের টপিক বুঝলে, আজকের টপিক মোটামুটি জাস্ট এত পারবি বাকি কি কি শিখা লাগবে, আর আমি একটা পিডিএফ দিয়ে দিব। ওভারঅল ধরো এই, মানে এটা অত ডিপও না, অত ইজিও না। যতটুকু জানা দরকার আছে ততটুকু তোমরা যদি সিকুয়েন্সিয়ালি শিখতে পারো, ওকে, কোন একটা ইউটিউব চ্যানেলও ফলো করতে পারো। এটা হচ্ছে বেস্ট একটা, তো ইউটিউব চ্যানেলে ল্যাঙ্গুয়েজ আসলে ওই কনসেপ্ট গুলো বেশি ডিপ আর কি। তো এত ডিপে যাওয়ার তো দরকার নেই, কারণ ইউটিউবে কন্টেন্ট গুলো অনেক ডিপ আসলে। তো আমাদের এরপর ইউনিভার্সিটির সাথে নাও মিলতে পারে, এটা হচ্ছে একটা বড় বাধা। কারণ মানে এক এক ইউনিভার্সিটিতে এক এক রকম সিলেবাস ফলো করে। তো আমাদের হচ্ছে 4 মাসের সেমিস্টার, তো তোমাদের ধরো 50% সিলেবাস শেষ করবে তো 2 মাস শেষ। এটা হচ্ছে কাজ। আচ্ছা, তারপরে আমি আজকে কিন্তু যাবার জন্য কিছু কনসেপ্ট বলে দিই, যেগুলো তোমরা একটু এক্সপ্লোর করতে পারো, চ্যাট জিটিপি আস্ক করতে পারো যে এই টপিক গুলো কি অ্যাকচুয়ালি জাভাতে কিভাবে কাজ করে। হ্যাঁ, নর্মাল আমি যেটা করি আর কি, সবকিছু চ্যাট জিটিপি বা জেমিনি, জাস্ট তুমি গফ করবা, তার সাথে গফ করা যেটা বলে আর কি, একটা একটা করে গফ করো। বলবা যে কম্পাইল জিনিসটা কি, আমি তো জাভাতে কম্পাইল জিনিসটা জানি না, তুমি কম্পাইল জিনিসটা বাংলা সুন্দর মতো বাচ্চাদের মতো বুঝাই দাও। সে বাচ্চাদের মতো বুঝাই দিবে, যেটা আমি মেশিন লার্নিং এর সব থেকে বেশি পরিমাণ ইউজ করি আর কি। তোমরা এটা যদি দেখো তাহলে অবাক হয়ে যাবে, যে মেশিন লার্নিং এর বা ডিপ লার্নিং এর যে কনসেপ্ট গুলো আমি, বা রিসার্চের যে কনসেপ্ট গুলো, ধরো ওকে, এনএলপি, আচ্ছা, ধরো এখানে এই দেখো, এটা হচ্ছে আমাদের জেমিনির। আমি জেমিনিতে সে যেভাবে গফ করি তার সাথে তোমরা একটু দেখতে পারো আর কি। ধরো সিম্পলি দেখো, মানে আমি একটা একটা করে তারা কোয়েশন করতেছি আর সে কিন্তু বাংলা বুঝাই দিতেছে, ঠিক আছে? তো এনিথিং, আমি তারা কাছে এনএলপি টেক্সট রিপ্রেজেন্টেশন সবগুলা কনটেক্সট, হ্যাঁ, ক্লিয়ারলি ডিসকাস করো। আমি অ্যাকচুয়ালি জানি না, সুন্দর মতো করতেছে। ওয়ান হট এনকোডিং, ওই যে তোমরাও সিম হইতে পারো যে ওপি, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং শুরু করবো, এরকম এরকম অবস্থা, ভার্সিটিতে টিচার না আগে তারে বলবা, তাহলে সহজ হবে, ঠিক আছে? তুমি বলবে যে এত ইন্ডাস্ট্রি লেভেলেও না, ডিপ লেভেলেও না, বেসিক টু অ্যাডভান্স লেভেলের, আমি আগে থেকে কোনো কিছু পারি না, শুধু সি প্লাস প্লাস পারি, এখন জাভাতে জাভা দিয়ে গুলা করবে আর কি। তো প্রতিটা কনসেপ্ট তুমি আমার একটা একটা করে বলো, আমি একটা ওয়ার্ড বলবো বা একটা কনসেপ্টের নাম বলো, তুমি সেটা সেটা দিয়ে আমাকে বাচ্চাদের মতো বুঝিয়ে দিবে, একদম বাচ্চাদের মতো বুঝিয়ে দিবো ভাই। সিম্পলি দেখ, আমি বলছি ডিসকাস করছে ডিসক্রিপটিভ সবগুলা, বেজ অফ ওয়ার্ড কি, দেন হচ্ছে টিএফডিএফ কি, এগুলো কইছে, ওকে ফাইন, ফললাম। ফলার পর আমি কইলাম যে ঠিক আছে, বেজ অফ ওয়ার্ড এটা সিম্পল একটা ডাটা সেট দিয়ে বুঝাও। সে সিম্পল একটা ডাটা সেট দিয়ে বুঝাইছে, ডাটা সেটের মধ্যে এগুলা কি, কিভাবে রিপ্রেজেন্টেশন হয়, কিভাবে কাজ করে। আচ্ছা বললাম ঠিক আছে, বললাম যে নেক্সট। সে নেক্সট এটা কোড দিতেছে, এই যে কোড দিতেছে, এই যে আমাদের ডাটা সেটটা এরকম, দেন এটা এটার কাজ কি, বেজ অফ ওয়ার্ড, মানে সবকিছু বলতেছে, ওকে। দেন এরকম আউটপুট সবকিছু দেওয়ার পরে আমি বললাম এই যে বেজ অফ ওয়ার্ড নিয়ে আর একটু ক্লিয়ার করে, আমি এখনো ক্লিয়ার হয়ে, আরো ক্লিয়ার করতেছে সে, আরো ডিটেলসে আরো সুন্দর মতো বুঝিয়ে দিতেছে সবকিছু। এর ফলে বললাম রিয়েল লাইফ এক্সাম্পল কিভাবে বেজ অফ ওয়ার্ড ইউজ হয়, রিয়েল লাইফে এটা কিভাবে ইউজ হয় এটা তো আমি জানি না, তুমি এটা এটা সম্পর্কে আরো ক্লিয়ার দেবো, আরো আরো ক্লিয়ার দিচ্ছে, আরো সুন্দর মতো দিতেছে, আরো দিতেছে। আমি পড়তেছি, ওকে ফাইন, রিডিং করতেছি সবকিছু, বললাম ওকে ফাইন বুঝে গেছি, টিএফডিএস পরেরটা স্টার্ট করা হবে।
পরেরটা বলছে টিএফডি এর টার্ম কি, কিভাবে এটা সূত্র ইউজ করা হয়, ম্যাথমেটিক্যাল টার্ম কি, কিভাবে ইয়োকো স্কোর কিভাবে ক্যালকুলেট করে, দেন এক্সাম্পল দিতে বললাম যে ঠিক আছে বুঝলাম তুমি সবকিছু হ্যান্ডেল করছো, এক্সাম্পল দে, এক্সাম্পল আনলে তো বোঝার মতো না। সে এক্সাম্পল দিছে, এই যে সূত্র অ্যাপ্লাই করছে, সবকিছু করার পরে এইটা কেমনে কাজ করে বললাম আচ্ছা ঠিক আছে নেক্সট চলুন এইবার এই যে টিএফডি ইমপ্লিমেন্টেশন শুরু করতেছে, কোড দিতেছে। এই দেখো কোড কিন্তু সবার লাস্টে দিতেছে, তো তোমরা কি করো ফটকারে কোড আনিলাম, তো ভাই এটা আসলে এরকম না, তুমি সবকিছু বুঝবা এরপরে কোড। তো এরকম কোডের সবকিছু দিছে, ব্যাখ্যা করতেছে কেন দিয়েছে, বললাম টিএফডি এর রিয়েল লাইফ এক্সাম্পল, এটা সুবিধা অসুবিধা সবকিছু তো। তো ওই দেখো এক্সাম্পল, ধরুন, বিশ্লেষণ, সুবিধা অসুবিধা, ইমপ্লিমেন্টেশনে বাধা, বললাম স্টার্ট করো। হ্যাঁ, একটা একটা করে সে মূল কনসেপ্ট, দেন এটা সবকিছু মানে এ টু জেড বললাম। আচ্ছা ঠিক আছে, ভ্যালু যে দিলে কিভাবে কাউন্ট করে, এই যে ভ্যালুটা দিছিল ওইখানে, আমি ফইরা এটা বুঝি নাই, একটা কোশ্চেন আমার মাথায় আসছে যে সে যে ভ্যালুটা দিছে, এই যে ভ্যালুগুলো এখানে দেখো, এই যেখানে যে ভ্যালুগুলো র্যান্ডমলি যে ভ্যালুগুলোকে সে কাউন্ট করছে, এটা আমি বুঝি নাই সে কিভাবে করছে। তখন আমি বললাম ভ্যালুগুলো যে দিছো তুমি কিভাবে কাউন্ট করছো, সে কিন্তু সুন্দর কথা এক্সপ্লেন করছে। তো তুমি সেম ভাবে তার সাথে চ্যাট করবে এজ এ মেন্টর, এজ এ মেন্টর। প্রতিটি ওয়ার্ড বলে, এই বললাম যখন আচ্ছা ঠিক আছে ইমপ্লিমেন্টেশন করে, সে ইমপ্লিমেন্টেশন করছে, প্রতিটা ওয়ার্ডের প্রতিটা কোডের ব্যাখ্যা দিছে, কেন হয়েছে, কিভাবে হয়েছে, না হয়েছে, সবকিছু এজ এ মেন্টর হিসেবে। দেন আমি বললাম ঠিক আছে দেখাও, সে দেখাইছে কিভাবে কাজ করছে, মডেল রেডি হয়েছে, সবকিছু হয়েছে, কাজ করে বললাম ঠিক আছে এইটা নিয়ে কমপ্লিট ডিটেলস বলো, একটা ডাটা সেট নিয়ে এক্সপ্লেন করো, দেন কোডের এই যে সকল বিষয়ের সহ আমি আমার মনের মতো করে তার প্রম্পট দিচ্ছি, সে কিন্তু এই জিনিসটাই দেখো এই চ্যাটের মধ্যে শুধুমাত্র আমি ওই জিনিসটা দেখছি, এনএলপি টেক্সট রিপ্রেজেন্টেশন। তো তোমরা সিম্পলি যেতে পারো, দিয়ে প্রতিটা ওয়ার্ড একটা একটা করে ওয়ার্ড দিবে, একসাথে যাতে না দেয়, বলবো ভাই আমাকে স্টেপ বাই স্টেপ একটা একটা করে দিবে, আমি কমান্ড দিব, পরেরটা তো স্টার্ট করবে, এর আগে শুরু করবে। আর আমি এরকম এরকম যে আমি দুর্বল বা আমি জিনিসটা বুঝি না, সহজভাবে বুঝাবো। আর অনেকে কি করে যে ইংলিশ কপি পেস্ট মারে, ভাই ফোর বাংলা ফোর, বাংলা পড়লে ক্লিয়ার। এই যদি আমি সবকিছু সবকিছুর জন্য জেমিনি বেস্ট, অনেকে চ্যাট জিটি ইউজ করে আনলিমিটেড টোকেন, ওইটা আবার প্রো ভার্সন, প্রো না নর্মাল ভার্সনে তুমি এটা করতে পারবা সবকিছু। ভাই এখানে তুই যে আমি যে ওয়ার্ড সে একটু বাচ্চাদের বাচ্চাদের মতো একদম বসেছে, বাচ্চাদের মতো। আমি যদি বলি ওভারঅল চ্যাটের একটা সামারি দিই, সে সুন্দর মতো একটা সামারি দিয়ে দিবে। তো তোমরা এই কাজটা করতে পারো জিপিটির সাথে, বা জিপিটির সাথে তো ফন্ডাটা জেমিনির সাথে, এটা হচ্ছে বেস্ট একটা ওয়ে শিকার। একদিনে তোমরা একদম ওই পরীক্ষার আগে রাইতে যেটা হয় আর কি, একদিনে করতে পারো। ওকে, এটা একটা টিপস দিয়ে দিলাম আর কি, মানে এআই ইউজ করা। আর এখানে যাবার মধ্যে তোমাদের যে জিনিসটা জানা লাগবে যাবাতে, আমরা নেক্সট ক্লাসে এটা শুরু করবো, ক্লাস মেইন মেথডের কাজ কি, কম্পাইলেন্ট রানের কাজ কি। তো কম্পাইলেন্ট রানের ভিতরে আরো কিছু ওয়ার্ড সম্পর্কে জানা লাগবে, এই যে পাবলিক ওয়ার্ডের কাজ কি, এই যে তুমি জাভা থেকে বলতে পারো আচ্ছা ঠিক আছে ভাই জাভাতে পাবলিক ওয়ার্ডের কাজ কি, কেন ইউজ করা হয়, যে এর স্ট্যাটিক ওয়ার্ডের কাজ কি, দেন হচ্ছে ভয়েড, এই ভয়েড সি প্লাস প্লাস এর যেরকম জাভাতেও সেরকম, দেন মেইন, এটা তো সেম। দেন হচ্ছে আরেকটা আছে জেবিএম, জেবিএম কোথা থেকে শুরু, ঠিক আছে, জেবিএম কোথা থেকে স্টার্ট, স্টার্ট কিভাবে হয়, এগুলো শিখবাই, আমরা শিখবো নেক্সট ক্লাসে, ঠিক আছে। এরপরে যাবার যে জিনিসটা আমাদের শিখা লাগবে, যেটা সব থেকে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ভেরিয়েবল, ভেরিয়েবল, ভেরিয়েবল এন্ড ডাটা টাইপ। ওইটা সি প্লাস প্লাস এ যেরকম শিখছো ওইখানে সেম 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 সেম, কোনো ডিফারেন্ট নাই। ওকে, তবে কিছু সিনট্যাক্স আলাদা থাকতে পারে, প্যারা নাই, চিল। তো ভেরিয়েবলের মধ্যে ওই যে ইন্ট ভেরিয়েবল কি, সি 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 প্লাস প্লাস এ যেরকম সেম, দেন হচ্ছে এখানেও সেম ডাবল ভেরিয়েবল, তো এখানেও সেম ভাবে ডিক্লেয়ার করতে, ডি ও ইউ বি এল এ ডাবল, এখানেও ফ্লট, ঠিক আছে, এখানেও ফ্লট, এখানেও ক্যারেক্টার, হ্যাঁ এখানে হচ্ছে হ্যাঁ আরেকটা। তো সি প্লাস প্লাস এ বুল ইউজ করা হতো, ঠিক আছে, সি প্লাস প্লাস এ কি ইউজ করা হইতো, বুল ইউজ করা হইতো, বাট এখানে হবে বুলিয়ান, এখানে হবে বুলিয়ান, নট বুল, বুলিয়ান। সি প্লাস প্লাস এর লং নামে কোনো টার্ম ছিল না, এখানে লং লং আছে। সি প্লাস প্লাস এর শর্ট নামে কোনো টার্ম আছে না, এখানে শর্ট আছে, ঠিক আছে। এই জিনিসগুলো একটু জানা, মানে কিওয়ার্ড সম্পর্কে, ভেরিয়েবল সম্পর্কে জানতে হবে, ভেরিয়েবল গুলো। আরো আরো কিছু ভেরিয়েবল আছে, সেগুলো হচ্ছে যে স্ট্রিং। তো সি প্লাস প্লাস এ স্ট্রিং এর স্ট্রিংটাকে লিখতে এরকম এস টি আর আই এন জি স্ট্রিং, বাট জাভাতে স্ট্রিংটাকে লিখা লাগে এরকম জাস্ট ক্যাপিটাল এস, ক্যাপিটাল এস, জাভাতে স্ট্রিং লেখা লাগে ক্যাপিটাল এস। আরেকটা আছে এরে, তো জাভাতে এরে না, এরে অথবা জাভাতে বলতে পারো এটা লিস্ট আর্গুমেন্ট ইউজ করা হয়, একটা লিস্ট ইউজ করা হয়। ওকে, তো এটা সম্পর্কে একটা ক্লিয়ার আইডিয়া থাকা লাগবে। আর জাভাতে কিছু প্যাকেজ আছে, প্যাকেজ ইম্পোর্ট করতে হয়, ইম্পোর্ট করে করে কাজ করতে হয়, যেটা অলরেডি তোমার ইম্পোর্ট করা লাগে কিছু জিনিস, ইম্পোর্ট তো বুঝো, জাভার ওই জেবিএম থেকে ইম্পোর্ট করে এনে কাজ করা লাগে। তো ইম্পোর্টের জন্য কিছু ইউটিলস আছে, এগুলো শিখা লাগবে। ইউটিলস, ইউটিলস এর মধ্যে স্ক্যানার আছে, কোনো কিছু ধরে ইনপুট নিবা তখন স্ক্যানারটাকে ডাক দিয়ে নিয়ে আসতে হবে, ইনপুট আউটপুট নিবা তখন স্ক্যানারটাকে ডাক দিয়ে নিয়ে আসতে হবে। যেমন আমরা ওই যে সি আউট করতাম, সি ইন এবং সি আউট করতাম, এগুলো জানা লাগবে।
এটা এটা গেলে ভেরিয়েবল যাবার জন্য এই জিনিসগুলো শিখবা। তো তুমি এগুলো নেটও ডিসকাস করতে পারো আর কি জাভাতে শিখতে, এবার সিম্পল পুট করা লাগবে না, জাস্ট জানবা। তো জাভাতে আর একটা কনসেপ্ট সেটা হচ্ছে অপারেটর। তো অপারেটর তো সিম্পল, যে ধরো ওই যে এরিথমেটিক বেসিক্যালি কোনগুলো, যে যোগ কিভাবে করে, বিয়োগ কিভাবে করে, গুণ কিভাবে করে, ভাগ কিভাবে করে, মডুলাস কিভাবে করে, ওই সেম জিনিস। দেন হচ্ছে রিলেশনাল রিলেশনাল সেম জিনিস, গ্রেটার দেন ইকুয়াল, স্মলার দেন ইকুয়াল, দেন হচ্ছে নট ইকুয়াল, এরকম সেম জিনিস, এটা কি কাজ, ওইখানেও সেম কাজ। দেন হচ্ছে লজিক্যাল অপারেটর, ওইটাও সেম, যে ডাবল এন্ড, এটা কোন কাজে ইউজ করা হয়। অর দেন হচ্ছে নটটাকে তো নেগেশন করে দেয়। অ্যাসাইনমেন্ট অ্যাসাইনমেন্ট অপারেটর সেম। অ্যাসাইনমেন্ট অপারেটর কি, যে প্লাস ইকুয়াল মাইনাস ইকুয়াল এরকম। দেন ইউনারি, বানান কেন ভুল হয় রে, ইউনারি সিম্পল হয়েছে প্লাস প্লাস আর মাইনাস এবং মাইনাস, এই জিনিসগুলো তো সিতে বেরোবে, তো জাভাতেও সেম। তো আলাদা কোনো শিখা লাগে না অ্যাকচুয়ালি, এগুলো শিখা লাগে না। ওকে, জাভাতে গেলে ওইটা আলাদাভাবে শিখা লাগে না। এখন আসি জাভাতে কন্ডিশন, সেম জিনিসটাই ভাই, সেম জিনিসই সি প্লাস প্লাস কন্ডিশন স্টেটমেন্ট সেম। কন্ডিশনাল স্টেটমেন্ট ওইখানে ইফ যেভাবে কাজ করে, ইফ এলস 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 একই জিনিস, সেকেন্ড ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট, এই ভিতরে এগুলা লিখে লাগে, সেম জিনিস, এখানে কোনো প্যারা নাই। ঠিক আছে, দেন ইফ এগুলা গেল। দেন হচ্ছে সুইচ স্টেটমেন্ট, সি++ এবং সিতে যেভাবে শিখছো এটা সেম জিনিস, এখানে কোনো প্যারা নাই। তো কন্ডিশনাল স্টেটমেন্টের মধ্যে আরো কিছু জিনিস লাগবে, সেটা হচ্ছে ফর লুপ, ওই সেম জিনিসই, এখানে আলাদা কি বলবো রে ভাই। ফর লুপস ওইখানে যেভাবে লিখতে সেম, যে ফর ইন্ট i equal to 0, i smaller than 5, দেন হচ্ছে i++, দেন সেকেন্ড ব্র্যাকেট দিতে হয়, দিয়ে বলতে হয় এখানে কোনো কিছু একটা প্রিন্ট করো, এখানে কোনো কিছু একটা প্রিন্ট হবো, এটি ফর লুপ। ওইখানে সেম জিনিস। হোয়াইল লুপ, ফর লুপের পর হোয়াইল লুপও সেম। ঠিক আছে, হোয়াইল, তো তুমি একটা কন্ডিশন দিলে যতক্ষণ পর্যন্ত x এর মান 0 থেকে বড়, ততক্ষণ পর্যন্ত x এর মানটা মাইনাস করো, সেম জিনিস, সেম ভাবে লিখতে হয়। ঠিক আছে, এখন আসি এরেটা একটু ডিফারেন্ট হয়তো লিখতে হয়। এরে, হ্যাঁ, এরেটা একটু ডিফারেন্ট হয়তো লিখতে হয় এরকম। কোন ধরনের এরে, আমরা ইন্ট এরে এরকম দিতাম সিতে, ধরো ফার্স্ট সাইজের এরে বা সি++, তো জাভাতে জিনিসটা ডিফারেন্ট হয়ে যায়। ডিফারেন্ট হয়ে কি, এই যে দুইটার সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট, এটাকে সামনে নিয়ে আসতে হয় জাস্ট, মানে এইটাকে এগুলোকে সামনে নিয়ে আসতে হবে। তো জিনিসটা হচ্ছে এইরকম আর কি, ইন্ট লিখবা, লিখার পরে এরকম দিয়ে দিবা, এরপরে এরে ইকুয়াল দিয়ে লিখতে হয় নিউ ইন্ট। এখন এটার সাইজ বলে দিব, কত সাইজের, ফার্স্ট সাইজ, মানে একটু ডিফারেন্ট হইতে লিখতে হয় আর কি, আর কিছু না। বাকি কাছে তুমি এর 0 নম্বর ইন্ডেক্সে তুমি 10 রাখো, শুধুমাত্র এটাকে ডিক্লারেশনটা ডিফারেন্ট হয়, ডিক্লারেশনটা ডিফারেন্ট, আর কিছু নেই। এর কাজ হচ্ছে এরকম। ওকে, সেম। এরপর স্ট্রিং এর বিভিন্ন মেথড আছে। তো স্ট্রিং তো আর নর্মাল স্ট্রিং, তো স্ট্রিংটা হচ্ছে নর্মাল। ধরো আমার নাম দিলাম, এরকম ডিক্লেয়ার করতে হয়। সি++ এইরকম দিতে হয়, সি++সিতে ধরো ছোট হাতের এস দিতে হয়, STRING স্ট্রিং। আর জাভাতে শুধুমাত্র দিতে হয় বড় হাতের স্ট্রিং, মানে STR স্ট্রিং। ধরো স্ট্রিং হিসেবে একটা ভেরিয়েবলের নাম দিলাম নেম, আর এখানে কোটেশনের ভিতরে দেখলাম ধরো আমার নাম রামেন, একই জিনিস, অবশ্যই সেমিকোলন দিতে হবে। তো এটা থেকে আমরা যে কাজগুলো করতাম সেম, যে সিতে বা ইয়েতে নেম ডট এটার লেন্থ বের করা পসিবল, LNTH লেন্থ এরকম কল করতে হয়। দেন আরো অনেকগুলো আছে, ধরো 0 নম্বর 1 নম্বর ক্যারেক্টারে মানে 1 নম্বর ইন্ডেক্সে পেলে কোনটা, তখন আমরা এইভাবে লিখি নেম ডট কেয়ার। তো কেয়ার ক্যারেক্টার, এই যে একটা ফাংশনের নাম, বিল্ট-ইন ফাংশন, 0 নম্বর ইন্ডেক্সে 0 নম্বর ইন্ডেক্সে ঠিক আছে, আপার কেস লোয়ার কেস, মানে ফাংশনস আছে আর কি, বিভিন্ন মেথডস আছে, এগুলো ইউজ করা লাগে। ঠিক আছে, স্ট্রিং এর পরে যে জাভাতে কিভাবে মেথড গুলাকে লিখতে হয়, মানে মেথড বলতে এখানে বেসিক্যালি বুঝাবে ফাংশন, মেথড বলতে এখানে বুঝাবে ফাংশন গুলো কিভাবে লিখতে, এটা সিম্পল। তো একটা মেথড ধরো স্ট্যাটিক মেথড,
স্ট্যাটিক, দেন হচ্ছে মেথডের ডেটা টাইপ, মেথডের নাম দিলাম ধরো অ্যাড, সে প্যারামিটার নিবে, আমরা দিতাম ইন্টে, ইন্ট বি, দুইটা প্যারামিটার নিবে, দেন দুইটা প্যারামিটারের যোগফল রিটার্ন করবে, তাহলে আমরা বলবো রিটার্ন a প্লাস বি, শেষ। স্ট্যাটিক মেথড, এটা হচ্ছে তার ডেটা টাইপ এবং এটা হচ্ছে মেথডের নাম, মানে ফাংশনের নাম আর কি, ক্লিয়ার? এটা হচ্ছে ফাংশনের নাম, সেম জিনিস এগুলো, সেম জিনিস এগুলো হচ্ছে। সো এই কনসেপ্ট গুলাই বেসিক্যালি এইগুলার পরে এই মেথড ফাংশনের পরেই মূলত ধরে যে ওপির কনসেপ্ট চলে যায়। ওপির চারটা পিলার আছে, এরপরেই ওপি, ওপির চারটা পিলার, 4 পিলার এটাকে বলা হয়। এই 4 পিলার নিয়ে মূলত ফুল ওপি। এক নম্বর পিলার হচ্ছে ইনহেরিটেন্স, 2 নম্বর পিলার হচ্ছে আল্লাহ 2 নম্বর পিলার হচ্ছে কি লিখছে, পলিমরফিজম। 3 নম্বর পিলার হচ্ছে 3 নম্বর পিলার হচ্ছে অ্যাবস্ট্রাকশন। 4 নম্বর পিলার হচ্ছে 4 নম্বর পিলার হচ্ছে এনক্যাপসুলেশন, ক্যাপসুলেশন। এই 4টা পিলার নিয়ে মূলত টোটাল ওপির কনসেপ্ট। তো এই ওপির কনসেপ্টের আগে আমাদের এই জাভাগুলা শিখে নিতে হবে, ঠিক আছে? সো নেক্সট ক্লাসে ফার্স্টে আমরা ধরো জাভাটা স্টার্ট করবো, একটা ক্লাসে জাভা ক্লিয়ার করবো। তো নেক্সট হচ্ছে জাভা, তো নেক্সট হচ্ছে জাভা। তো জাভার জন্য তোমাদের VS কোড লাগবে। তো VS কোডের জন্য তোমরা চলে যাবে, এখানে লিখবা জেডিকে ডাউনলোড, ঠিক আছে? এই যে জেডিকে ডাউনলোড, জাভা ডাউনলোড বা জেডিকে ডাউনলোড, এখানে ওয়েবসাইটে গিয়ে এটাকে জাস্ট জাভাতে ধরো রেজিস্টার কিছু করা লাগবে না, ধরো জেডিকে 25 লং টার্ম সাপোর্ট, এটা চলে আসছে। তো এখান থেকে নিচের দিকে যাবা, যদি ম্যাকওএস থাকে ম্যাকওএস, উইন্ডোজ থাকলে উইন্ডোজ, লিনাক্স থাকলে লিনাক্স। তো আমরা উইন্ডোজের জন্য এখানে কম্প্রেস আর্কাইভ দরকার নাই, ইনস্টলারটাই বেস্ট। এই যে 64, এটা হচ্ছে তোমাদের বিট সাইজ, কম্পিউটারের বিট সাইজ, ল্যাপটপের বিট সাইজ। তো ল্যাপটপের বিট সাইজ দেখে নিবা 32 বিট না 64 বিট। তো বেশিরভাগ মানে উইন্ডোজ 11 বা 10 দিলে 64 বিটই হয়ে যায়। তো এখান থেকে জাস্ট এটাকে ডাউনলোড করে নিন, এটা হচ্ছে প্রথম কাজ, ক্লিয়ার? এটাকে জাস্ট শুধুমাত্র কি করে নিবা, ডাউনলোড করে নিবা। ওকে, তো আমিও তোমাদের সাথে কাজ করে ডাউনলোড করতে, এই যে এই জাস্ট এই ওরাকলের ওয়েবসাইটে যাওয়া, জেডিকে ডাউনলোড, এইটা ছাড়া আসলে জাভা রান করা পসিবল না। আমার মনে হয় অলরেডি এই জাভা ডাউনলোড করা আছে। কাজ করি, সফটওয়্যার, সফটওয়্যার কোথায় রে, সফটওয়্যার, হ্যাঁ সফটওয়্যার। ওকে দাঁড়াও, তাহলে আমি সফটওয়্যারটা একটু ইনস্টল করে নিই আর কি। জেডিকে না, জেডিকে নাই এখানে, আচ্ছা যাই হোক, ডিকে নাই। ওকে, সো জেডিকেটা ডাউনলোড করার পরে জাস্ট নর্মাল ক্লিক করেই তোমরা ইনস্টল করে নিবা আর কি। এটা হচ্ছে মেইন কাজ। ডাউনলোড হয়ে যাবে, বেশি নাই, 10-12 সেকেন্ডের মতো আছে। আচ্ছা, এটা ইনস্টল হবে। আর তোমাদের কোনো অপিনিয়ন থাকলে তোমরা চ্যাট বক্সের মধ্যে জানাইতে পারো। আমি জাস্ট আজকে ইনস্টলেশনের পার্টটাও দেখাই দিলাম, তো তোমরা সাথে সাথে তোমাদের ল্যাপটপের মধ্যে ওই জিনিসটাকে ইনস্টল করে নিও। না, ইনস্টল যদি না করো তাহলে অ্যাকচুয়ালি কাজ করতো না। এটা হচ্ছে প্রথম কাজ। তো যাবার জন্য আরেকটা ইন্টেলিজি, হ্যাঁ এইটা তোমরা ডাউনলোড করতে পারো। এই ইন্টেলিজি আইডিয়া যদি লাগে, কোড হইলেই এনাফ। অ্যাকচুয়ালি লাগে না, কারণ বিএস কোডে সবকিছু হয়ে যায়। তারপরে এই যে ইন্টেলিজি আইডি যাই হোক কিছু একটা, তো এইটা অনেক ভালো জেটবিনস এর, ঠিক আছে? এইটা তোমরা ডাউনলোড করে নিতে পারো। তো সেমই বিএস কোডের মতোই, বাট আমি সাজেস্ট করবো যাতে বিএস কোডই হয় আর কি। এটা হচ্ছে প্রথম কাজ। তো এইটা একটা আইডি, এটা ইনস্টল করা একটু ঝামেলা আর কি, কারণ এটা প্রজেক্ট ওপেন করতে হয় আর প্যারা। একটা মিনিট, প্রোগ্রামস, ওকে। তো এটা ডাউনলোড হয়ে গেলে জাস্ট আমি ধরো ক্লিক করে নেক্সট করে দিলেই মূলত এটা ইনস্টল হয়ে যাবে আর কি। এই যে এই যে এরকম আইবো জাভা, এই যে জাভা এসিডি ডেভেলপমেন্ট, হ্যাঁ কি এরকম জাস্ট নেক্সট দিবা। এটা যেভাবে আছে সেভাবে, তাকে এখানে সি প্রোগ্রামে আছে নেক্সট, দেন এটা নরমাল ইনস্টল হয়ে যাবে, ঠিক আছে? ওকে, তো জেডিকে জাস্ট এরকম জেডিকে তে যাবা। এটা আমি বারবার বলতেছি,
এখানে এসে তোকে ভার্সন দেখিয়ে রে, ভার্সন দেখিয়ে যে উইন্ডোজ এর জন্য, হ্যাঁ এখানে আছে এই যে ইনস্টলার 64 বিট ইনস্টলার, এখানে আরো বিট থাকতে পারে। তো তোমাদের যে বিট দরকার, তোমরা বিট দেখবা 64 বিটের না 32 বিটের। তো 32 বিটের যদি হয় তাহলে কিন্তু প্রবলেম আছে। ওকে, তো এই যে জাস্ট নেক্সট করে দিবা, অলরেডি এটা ইনস্টল হয়ে গেছে। ইনস্টল হওয়ার পরে হচ্ছে মেইন কাজ, ইনস্টল হওয়ার পরে হচ্ছে মেইন কাজ। তো মেইন কাজটা কি? মেইন কাজটা হচ্ছে তোমরা যাবে সি ড্রাইভে, সি ড্রাইভে যাওয়ার পরে যে সি ড্রাইভে কি ডিসপিসিতে সি ড্রাইভে যেটা করবে, সি ড্রাইভে যাওয়া, সি ড্রাইভে যাওয়ার পরে দেখবে তোমার এটা কোন জায়গায় তুমি ইনস্টল হয়েছে, কোন জায়গায় ইনস্টল হয়েছে। তো দেখবা জেডিকে কোন জায়গায় ইনস্টল হয়েছে। তো এখানে খুঁজতে থাকবা, ধরো প্রোগ্রাম ফাইলস, প্রোগ্রাম ফাইলস এর মধ্যে যদি যাও, এখানে মেবি নাই, এটা তো একদম শুরুতে থাকার কথা। জেডিকে কোড করছিলাম। ওকে, তো এখানে ডিডব্লিউ এভাটার প্রোগ্রাম ফাইলস ইউজার অফিস এখানে নাই, তাই না? ফাইলস ম্যানেজারের মধ্যে জাভা জেডিকে, এই যে জাভা, এই যে জাভাতে আছে, জাভাতে চলে যাবে জেডিকে লেটেস্ট, জেডিকে 2025, এরপর চলে যাবে বিনে। আমি আবার বলতেছি, আবার দেখাই, আবার দেখাই, সি ড্রাইভে যাবা, দেন তোমার প্রোগ্রাম ফাইলস এর মধ্যে যাবা, প্রোগ্রাম ফাইলস এর মধ্যে এখানে সার্চ করবা জাভা, জাভা সার্চ করলে জাভা চলে আসবে, জাভাতে চলে যাবে দেন জেডিকে, জেডিকে থেকে বিন, বিন থেকে এইখানে এই যে এই উপরে ডিসপিসি লোকাল ডিক্সি প্রোগ্রাম ফাইলস জাভা জেডিকে, জাস্ট এই খালি জায়গার মধ্যে এটা ক্লিক করো, ক্লিক করলে এই পুরাটাকে জাস্ট কপি করবে। ওকে, কপি করার পর এখানে এসে লিখবা ভিউ, ভিউ, এই যে ভিউ অ্যাডভান্স সেটিং, ভিউ অ্যাডভান্স সেটিং, ভিউ অ্যাডভান্স সেটিং। আবার দেখাই, জাস্ট এইটা কপি করবা বিন পর্যন্ত, এখানে লিখবা ভিউ অ্যাডভান্স সেটিং, এই যে ভিউ অ্যাডভান্স সেটিং, এটার মধ্যে চলে যাওয়া, ভিউ অ্যাডভান্স সেটিং এর মধ্যে চলে যাওয়ার পরে এই তোমরা একটু ভালো মতো ফোকাস করো রে, কারণ ইনস্টল যদি করতে না আবার কোড করবা কিভাবে। এতটুকু আসার পরে জাস্ট এনভায়রনমেন্ট ভেরিয়েবল, এটার মধ্যে এনভায়রনমেন্ট ভেরিয়েবলস এর মধ্যে এটা আছে, এই যে তুমি সিস্টেম, সিস্টেম ভেরিয়েবলস এর মধ্যে যাও, সিস্টেম ভেরিয়েবলের মধ্যে যাওয়ার পরে just এই যে যেখান থেকে আসে এই যে পাথ, পাথের উপরে ক্লিক করবা, আবার দেখাইতেছে পাথ, পাথের উপরে ক্লিক করা, ক্লিক করার পরে এডিট মারবা, আবার পাথ এডিট, এডিট করার পরে এইখানে নতুন একটা নিউ মেরে দিয়া জাস্ট ওই যে আগে কপি করছো সেটাকে পেস্ট মারিয়ে দিবে, আগে যেটা কপি করছে সেটাকে কি করে দিবে, পেস্ট করে দিবে, দেন ওকে, দেন হচ্ছে ওকে, দেন হচ্ছে ওকে। তাইলে আমার জেডিকিটা সেট আপ করা হয়ে গেছে। এখন আসি আমার ভিএস কোডে। ওকে, তো ধরো ডেস্কটপে ধরো, ধরো একটা ফোল্ডার বানাই যাবা, ধরো ফোল্ডার একটা বানাইলাম জাভা। ওকে, জাভা তো অলরেডি আছে। আচ্ছা, নিউ ফোল্ডার 2, জাস্ট এইটাকে তোমাদের ভিএস কোড ওপেন করে নিন, এই যে ওপেন উইথ ভিএস কোড, তাহলে এই যে কোনো ফোল্ডারটা ভিএস কোড ওপেন হয়ে যাবে। ওকে, ধরো এরকম আইতে পারে। সো ভিএস কোড যদি জান নাই চা খাওয়ালি, বুঝছো? ওকে, তো ভিএস কোডে আসার পরে কিছু জিনিস ইনস্টল করে নিতে হবে, নাহলে নর্মালি এটা রান করতো না, এটা হচ্ছে প্রথম কাজ, নর্মালি জিনিসটাকে রান করতো না। তো ভিএস কোডের জন্য ধরো এখানে এই যে এক্সটেনশন, এক্সটেনশন বার এখানে লিখবা জাভা, জাস্ট জাভা লিখলেই হবে, জাভা সার্চ দিবা, তো এখানের মধ্যে দুইটা জিনিস আসবে, আমার মনে হয় অলরেডি ইনস্টল করা আছে, আমার মনে হয় অলরেডি ইনস্টল করা আছে। তো তোমাদের যদি করা না থাকে তাহলে ইনস্টল করে নিতে হবে, রান করতে না প্রথম কাজ। তো একটু টাইম নিতে পারে, এটা অনেক বেশি এক্সটেনশন ইনস্টল করা আমার। ওয়েট, ম্যানেজমেন্ট কি দিয়ে তো টাইম নেওয়ার একটা কথা না। ওকে, সো বুঝলাম এত টাইম নেওয়ার একটা কথা না। আচ্ছা দেখি তো আমার ইনস্টল করা কি কি। এই যে ইনস্টল করার মধ্যে ধরো এখানের মধ্যে অনেকগুলো ইনস্টল আছে, তো শুধু জাভারটা ইনস্টল করে নিবা আর কি, ব্যাস একটাই একটা প্যাকেজ ইনস্টল করবা, ডিবাগার পরে যাওয়া লাগবে না। জাভা 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 জুপিটার লাইভ মার্ভিন জাভা এনএলপি ম্যানেজার টেলউইন্ড নাই। ওকে, রান এন্ড টেস্ট জাভা,
একটা এক্সটেনশন আছে, সেটা হলো জাভা ডেভেলপার প্যাক। ডেভেলপার প্যাক, হ্যাঁ এইটাই, এই যে এক্সটেনশন ফর জাভা, এটা ইনস্টল করলেই হবে। ঠিক আছে, এই যে এক্সটেনশন ফর জাভা, এই একটা ইনস্টল করলে কাহিনী যে, যা কিছুই লাগবে না, অলরেডি আমার এটা ইনস্টল। তো তোমরা জাস্ট ইনস্টল করে দিবা জাভা। ঠিক আছে, এক্সটেনশন ফর জাভা, এই যে এক্সটেনশন প্যাক ফর জাভা, এইটা ইনস্টল করলেই কাহিনী শেষ, আর কিছু লাগবে না। ক্লিয়ার? জাস্ট ভিএস কোডে, তাহলে ভিএস কোডের সাথে অলরেডি তোমার সেটআপ হয়ে যাবে। এখন এখানে তুমি ফাইল বানাবা, তখন ফাইলের ক্ষেত্রে জাভাতে যেটা কি হয়, তুমি ধরো আমরা ফার্স্ট ফাইল, তো hello ডট জাভা এন্টার মারবা, তাহলে জাভা ফাইল ক্রিয়েট হয়ে যাবে, hello ডট জাভা, জাভা ফাইল ক্রিয়েট হয়ে যাবে। এখানে কাহিনী হচ্ছে, তো এখানে যে hello ডট জাভা যেরকম দিছো, তো এখানে একটা ক্লাস নেম দিতে হবে ফার্স্টে দিতে হয় hello, ওই যে সেম সেম এস ফাইলের নাম hello, দেন সেকেন্ড ব্র্যাকেট, এইটার ভিতরে তোমার এখন কোড লিখতে হবে, এই হচ্ছে সিনট্যাক্স। এখন এটার ভিতরে তুমি যাই কোড লেখো, কোনো প্যারা নাই। ঠিক আছে, এখানের ভিতরে তুমি যাই কোড লেখো, এটার ভিতরে কোনো প্যারা নাই, এটা হচ্ছে প্রথম কাজ। ঠিক আছে, এটা হচ্ছে প্রথম কাজ। তো তুমি ফাইলের নাম যা দিবা, এখানে দেখো hello ডট জাভা, এই hello লিখছো, তো এখানের মধ্যে ফাইলের মধ্যে তুমি সেম, এখানে ধরো আমি লিখলাম প্রিন্ট, ধরো hello world, এখানের মধ্যে তুমি hello ডট জাভা যেভাবে দিছো, সেম এস ফাইলের নাম দিতে হবে। ঠিক আছে, সেম এস ফাইলের নাম দিতে হবে। ধরো, আচ্ছা কি দিলাম, এই যে ফাইলের নাম, এই যে পাবলিক টপিক আপাতত বাদ দিলাম, এই যে ক্লাস লিখতে তুমি যে hello যেভাবে লিখছো, এখানে সেম এস লিখতে হবে। লিখলাম, সেম এজ লিখলাম, লিখার পরে সেকেন্ড ব্র্যাকেট দিলাম, এটা হচ্ছে তোমার, সরি, সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার পর এই হচ্ছে তোমার কাজ। এখন এটার ভিতরে তুমি প্রিন্ট করবা, তো জাভাতে যেভাবে প্রিন্ট করে সেটা হচ্ছে এইরকম, পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন, এটা হচ্ছে মেইন ফাংশন। তো এটা হচ্ছে মেইন মেইন ক্লাস, এগুলো আমি দেখাইমু, এটা হচ্ছে মেইন ফাংশন। এটার ভিতরে তুমি মাল্টিপল মেথড, এটা হচ্ছে মেইন মেথড, তো এটা হচ্ছে মেইন ক্লাস, ক্লাসের ভিতরে এটা একটা মেথড, আর এই মেথডের ভিতরে লেখছি হেলো ওয়ার্ল্ড প্রিন্ট হবে, এটা হচ্ছে প্রিন্ট সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন, এটা তো এটা নিয়ে আমরা বেসিক্যালি দেখবো। ঠিক আছে, তো এটার পর এটা রান কিভাবে করবো, রান হচ্ছে সিম্পল, এখানে এসে রান কোড একটা আছে, রান কোড দিলে হবে না, এটাকে কম্পাইল করতে হবে, তো তুমি দিবে রান যাওয়া। তো যদি রান যাওয়া দাও, তাহলে এটা একটু টাইম নিবে, ফার্স্টে কম্পাইল হতে একটু টাইম নিবে। তো এলাও করে দিবা, যদি এলাও চায়, ওপেন জেডিকে প্ল্যাটফর্ম এলাও করে দিবে। এই দেখো হেলো ওয়ার্ল্ড তোমার টার্মিনালে, এই যে হেলো ওয়ার্ল্ড তোমার টার্মিনালে কি হয়ে গেছে, প্রিন্ট হয়ে গেছে। এখন তুমি যদি হেলো ওয়ার্ল্ড কেমন আছো, এটাকে তুমি আবার রান দিটা, তো সিম্পল, এখানে এসে এখন আর কম্পাইল, এখানে রান যাওয়া করা লাগবে না, এখন রান কোড করলেই হয়ে যাবে। ঠিক আছে, এখন রান কোড করলেই হয়ে যাবে। তো এখানে একটু টাইম নিবে, এই দেখো হ্যালো ওয়ার্ল্ড কেমন আছো, শুধু এইখানে রান যাবে একবার করবা, পরের বার শুধু রান কোড করো। তো তুমি আরেকটা এখানে প্রিন্ট করতে, তুমি সেটাও প্রিন্ট করতে পারো, যে আমি তো সাউথ লিখলেই হয়, যে সিস্টেম ডট প্রিন্ট হ্যালো কেমন আছো টু, হ্যাঁ, এটা দুইবার লেখলা, সেম ভাবে তুমি জাস্ট এখানে এসে জাস্ট রান কোড দিলেই হয়ে যাবে, তোমার এখানে নিচের মধ্যে এসে এটা প্রিন্ট হবে। সো এটা হচ্ছে বেসিক্যালি, বাট এখানে যদি তুমি হেলো কোনো কারণে ভুল দেও, কাজ করবে না। এই যে হেল দিছো, এখানে হেলো দিছো, তো এটা বেসিক্যালি কাজ করবে না, না তারপরে কাজ করে, বাট ওইখানে যদি আবার যদি মানে কোনো কারণে প্রবলেম হইতে পারে। ঠিক আছে, সো এখানে ফাংশনের নাম, ফাইলের নাম এবং ফাংশনের নাম সেম থাকতে হবে, এটা হচ্ছে প্রথম কাজ। ফাংশনের নাম ফাইলের নাম কি থাকতে হবে, সেম থাকতে হবে। আচ্ছা দেখি তো কাজ করার, মনে হয় চেঞ্জ করছে, কি রান যাবা দিয়ে দিই, তো সেম কাজ করছে, হয়তো এটা চেঞ্জ করছে, হয়তো এটা চেঞ্জ করছে, বাট এটাকে নাম যা, ফাইলের নামও তা দিতে হবে, এটা হচ্ছে মেইন রুলস। কিছু একটু মাথায় রেখো, তাহলে ভুল হওয়ার সম্ভাবনা বেশি কম থাকবে। তো এইগুলো হচ্ছে বেসিক্যালি কোড, তা আমার এগুলো কঠিন না, একদম সহজ। এই দেখো বারবার অনেকগুলো ক্লাসে হেল ক্লাস তৈরি হয়ে গেছে আর কি। ঠিক আছে, সো এটা হচ্ছে, এইগুলো হচ্ছে কম্পাইল ফাইল, ওই যে যেদিকে এটা কম্পাইল করে রাখছে, এটা হচ্ছে আমাদের মেইন ফাইল। তো এটা একটু মাথায় রাখো, এভাবে বেসিক্যালি আমরা কোড বক্সে, সরি হ্যাঁ বিএস কোডে জাভা ইমপ্লিমেন্ট করবো। সো জাভা ইনস্টল করা খুব ইম্পর্টেন্ট, একদম সিম্পল, জাস্ট এক্সটেনশন প্যাকটাকে ইনস্টল করে দিবা, আর করার পরে এই জেডিকেটাকে এটাকে ডাউনলোড করে নিবা, করার পরে এখানে এসে পাথটাকে সেট আপ করে দিবা। পাথ সেট আপ একদম সিম্পল, এখানে যাবা, দেন প্রোগ্রাম ফাইলস, এখান থেকে জাভাতে গিয়ে যেদিকে যেদিকে বিন, এটা কপি করবা, কন্ট্রোল সি, দেন এখানে এসে ভিউ অ্যাডভান্স সেটিং, ভিউ অ্যাডভান্স সিস্টেম সেটিং, এনভায়রনমেন্ট ভেরিয়েবল, নিচেটা হচ্ছে পাথ, নিউ, এডিট, এডিটর করে নিউ, বিম মানে পেস্ট মারবা, ওকে 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 করে দিবা, শেষ। ওকে ওকে করে দিলেই শেষ। এটা হচ্ছে তোমার জাভা সেটআপ, একদম সিম্পল। তো যারা ভিএস কোড আছে, আর আর তো নেই, হ্যাঁ এটাই। সো এই হচ্ছে বেসিক্যালি তোমাদের ইনস্টলেশনের পার্টটা।
ক্লিয়ার? ইনস্টলেশন পার্ট আছে, জাভা ইনস্টল যদি না করতে পারো কাজ করতে পারো না। আর অনেকে অনলাইন কম্পাইলার ইউজ করতে পারো, যদি না থাকে আর কি সমস্যা, অনলাইন কম্পাইলার ইউজ করতে পারো। তো নেক্সট হচ্ছে আমরা জাভা নিয়ে স্টার্ট করব, দেখা হবে নেক্সট ক্লাসে। এবং তোমাদের কারো কোনো অপিনিয়ন, কোনো কিছু সাজেশন, ফিডব্যাক দিতে পারো, আর না দিলে তো নাই, কি আর করার। কারো কোনো কিছু যেখানে আসেনি তোমরা আনমিউট করে কইতে পারো ফার্স্ট, তাড়াতাড়ি একটু রেসপন্স করো, ঠিক আছে ভাই? ওকে, ভালো লাগছে, নাইস। ক্লাসটা শুরু হয়েছে মাত্র, ক্লিয়ার। আর কেউ নাই, এই দুজনে খালি ক্লিয়ার আর নাইস, নাইস লাগছে, ক্লিয়ার। তোমরা কি ডাটা স্ট্রাকচার এন্ড অ্যালগরিদম বা এগুলাতে তোমরা কি ওই বুশরা ম্যাডামের কোনো ক্লাস ক্লাস পাইছো? হ্যাঁ, বা অন্যান্য ম্যাডাম দেখছি জুনিয়রদের যে পরিমাণে চ্যাট জিটিপি কপি করে, আল্লাহ! এই কপি টপিটা আমরাও করছি ভাই। এমন কোনো এক্সাম, ল্যাব এক্সাম, ফাইনাল এক্সাম নাই যে কপি করছি না। তাজমির আল্লাহ, ম্যাডাম 100-র মধ্যে 110, 112 পর্যন্ত মার্কস কেমনে দেয় ভাই মানুষে? মানুষ এটা মার্কস কেমনে দেয়? 100-র মধ্যে 112, 10। তাজমিন ম্যাডাম আর আমরা পাইছিলাম এই ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, ম্যাডাম তখন নতুন জয়েন করছেন, তখন ক্লাসের মধ্যে গিয়া কইতার আমি ভাই সামনে বুঝাই দেব এটা। ইয়া, যা অবস্থা, এই অবস্থা রে। ম্যাডামে যেটা করে বুঝাই দিলেই হয়েছে, তাই না? না না, ম্যাম খুবই ভালো, ডেঞ্জারাস না, দেখা দেখি করা যায় এটাই। কপি টপি মারা যায়, কপি টপি মেরা বুঝ দিলেই হয় আর কি। তো আমরা সব থেকে কঠিন কোর্স গেছে হইলে গিয়া মাইক্রোপ্রসেসর। এইটাতে যে লেভেলের মারা দিয়েছে স্যার এই মাইক্রোপ্রসেসর, দেন লাস্ট আরেকটা এরকম কোর্স গেছে, কপি করার কোনো সুযোগ ছিল না, বায়ো ইনফরমেটিক্স। আল্লাহ, মানে কপি তো দূরের কথা, একটা দুইটা কোড আইছে, একটা কোড লিখে নিছি। আর একটা কোড হইলে গিয়া 170 লাইন মনে হয় এরকম, 170 লাইনের একটা কোড। আমি তোমাদের 170 লাইন, 160-70 লাইন এরকম হইব। গুগল কলেজ, বুঝছো? এই কোড করতাম, এখন চুরিও করতে পারে না, কিচ্ছু পারে না, কোড তার মুখস্থ না রে ভাই, এত তো এইরকম অবস্থা ছিল, বুঝছো? তারপরে কিন্তু কপি করা গেছে আর কি। অনেকে চ্যাট জিটিপি মারে, অনেকে এই করে, এই প্রবলেম। তারা আমি তোমাদের দেখাই, কাকল, এমএল অ্যাসাইনমেন্ট, কেএনএন, সিএনএন, ডিএসপি কোনটা, এমএল, ল্যাব অ্যাসাইনমেন্ট। সো এখানে যদি কোড গুলা দেখো, অবস্থা খুবই জঘন্য লেভেলে। এটা পাইবা তোমরা বায়ো ইনফরমেটিক্স এন্ড কম্পিউটিং, জানি না প্রফেস মেনটেন করতে পারে। তো এগুলো যদি দেখো, ইমপ্লিমেন্টেড গিভ স্যাম্পল, এই দে কোড। এখন এই আমার ফোর্সে লেখা এই র্যান্ডমাইজ মোটিভ সার্চ, এইখান থেকে শুরু কইরা, এইখান থেকে শুরু করে লাইন লিখলাম 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 লিখলাম, একটার পর একটা, একটার পর একটা, একটার পর একটা, একটার পর একটা, শেষে এখানে শেষ। এত বড় কোড পাই পসিবল? পসিবল এটা করা? এরপরে আরেকটা আইছে যে উইথ সুডো কাউন্ট, এই দিকে এগুলা এগুলা, এরপরে ঘটনা কিছু এইটার উপরে পাইবা দেওয়া লাগছে। তো এরকম তোমরা আইতে পারে রে, ইয়া, জীবন নষ্ট। এরপরে ঘটনা করতে কি জানো, নেট অফ। এই হচ্ছে সমস্যা। সাবধান, কোড টোড ভালো মতো করো, নাইলে একদম ধরা খাইবে, বিশেষ করে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রাম নিয়ে। কারণ ওই নেট অফ করে দেয়, তুমি কপি করবে কিভাবে? ইম্পসিবল কপি করা, মোবাইলও নেওয়া যায় না। তো ওইখানে গিয়ে আর কি মারা গাইবে আর কি। আর একটা হচ্ছে নিজের পার্সোনাল ল্যাপটপ ইউজ করতে দেন। সো সব দিক থেকে বেস্ট হবে, নিজে নিজে বেশি বেশি করে প্র্যাকটিস করো, তাইলে পারবে। ঠিক আছে, তো আর কোনো কারো কোনো কোয়েশ্চন থাকলে করতে পারো। 100টা সেট, আমরা তো সময় তো মেম ভালো গেছি। ডাটা সিস্টেমের মধ্যে তো আমরা নিজে নিজে সব কিছু শিখি, দুইটা জায়গা তিনটা, একটা খারাপ হয়েছে আর একটা নিছি।
ডিপেন্ড অন স্যার মেনশন তো আর মন মানসিকতা বলা না। ঠিক আছে, চাইলে তোমাদের জন্য বেস্ট অফ লাক ফর ওপি। আমি চেষ্টা করবো একদম ক্লিয়ারলি করার যতটুকু পারি আর কি। আর রেসপন্স যদি ভালো থাকে বুঝছো তাহলে ভালো মতো শেষ করবো। রেসপন্স বাদ আমিও বাদ। ঠিক আছে, তাহলে গ্রুপের সবাইকে জানাই দিও, রেকর্ডেড ক্লাস দিয়ে দিবে আমি, সমস্যা নেই রাত্রের ভিতরে। আজকের জন্য এতটুকু। ওয়ালাইকুম আসসালাম।